যে স্ট্রাকচারটা সেটা কি থাকে, যে আমার একটা পুল আপ নেটওয়ার্ক থাকে, একটা পুল আপ নেটওয়ার্ক থাকবে। ওকে, এবং এই পুল আপ নেটওয়ার্কটা বেসিক্যালি আমার কানেক্টেড থাকবে ভিডিডি তে। সো বেসিক্যালি এই পুল আপ নেটওয়ার্কের কাজটা হচ্ছে আউটপুটকে ভিডিডির সাথে কানেক্ট করা। এরপরে এর নিচে আমার থাকবে আর একটা পুল ডাউন নেটওয়ার্ক। এটাকে আমরা বলি পুল ডাউন নেটওয়ার্ক। এই পুল ডাউন নেটওয়ার্কটা আমার কানেক্টেড থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে। পুল ডাউন নেটওয়ার্কটা কানেক্টেড থাকে গ্রাউন্ডের সাথে। সো বেসিক্যালি পুল ডাউন নেটওয়ার্কের কাজ হচ্ছে আউটপুটটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা। ওকে, সো এটা আমার একটা সিমস টেকনোলজির ওভারঅল স্ট্রাকচার। দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, একটা থাকবে পুল ডাউন নেটওয়ার্ক। সো পুল আপ এবং পুল ডাউন এটা থাকবে সিরিজে, এবং পুল আপ এবং পুল ডাউনের যে জাংশন পয়েন্ট সেখান থেকে আমরা বেসিক্যালি আউটপুটটাকে দেখি। এবং পুল আপ নেটওয়ার্ক কানেক্টেড থাকে ভিডিডি তে, পুল ডাউন নেটওয়ার্কটা কানেক্টেড থাকবে গ্রাউন্ডে। সো বেসিক্যালি আমার এই যে আউটপুটটা, এই আউটপুটটাকে ভিডিডি পুল আপ করার কাজ হচ্ছে পুল আপ নেটওয়ার্কে, আর এই আউটপুটটাকে গ্রাউন্ডে পুল ডাউন করার কাজ হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কে। ওকে, আচ্ছা, এখন পুল আপ নেটওয়ার্ক হিসাবে আমরা অলওয়েজ ইউজ করব পিমস নেটওয়ার্ক। ওকে, পুল আপ নেটওয়ার্ক হিসাবে আমরা ইউজ করব হচ্ছে পিমস নেটওয়ার্ক, আর পুল ডাউন নেটওয়ার্ক হিসাবে আমরা ইউজ করব এনমস নেটওয়ার্ক। তার মানে কি, যে আমাদের পুল ডাউন সার্কিটে আমরা এনমস ইউজ করব, পুল আপ সার্কিটে আমরা পিমস ইউজ করব। ওকে, আচ্ছা, এছাড়া সিমস টেকনোলজির আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এই দুইটা কমপ্লিমেন্টারি হয়। পুল আপ এবং পুল ডাউন নেটওয়ার্কটা হয় আমার কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি, যে আপনার পুল ডাউন নেটওয়ার্কটা যদি সিরিজে থাকে পুল আপটা প্যারালাল থাকবে, এবং পুল আপটা যদি সিরিজে থাকে পুল ডাউনটা প্যারালালে থাকবে। ওকে, সো বেসিক্যালি আপনার পুল আপ পুল ডাউন দুইটা নেটওয়ার্ক নিয়ে আসলে চিন্তা করতে হবে না, আমরা যে কোনো একটা নেটওয়ার্ক যদি স্ট্রাকচার ফর্ম করে ফেলতে পারি। ধরেন আপনি পুল ডাউন নেটওয়ার্কটার স্ট্রাকচার ফর্ম করে ফেলছেন, তো পুল ডাউন নেটওয়ার্কে যে যে মসফেট গুলো সিরিজে ছিল, পুল আপে গিয়ে সেগুলাই আমার প্যারালালে চলে যাবে। ওকে, সো এটা আমার একটা ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ফেনোমেনা, যে আমার এই নেটওয়ার্কটা কমপ্লিমেন্টারি হয়। পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্কটা অলওয়েজ কমপ্লিমেন্টারি, একটা সিরিজ হলে আর একটা প্যারালাল হবে। ওকে, আচ্ছা, সো আমরা এই লজিক গেট গুলো একদম বেসিক শুরু থেকে শুরু করবো। আমরা একদম শুরুতে যেটা শিখবো সেটা হচ্ছে একটা ইনভার্টার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সিমস টেকনোলজি, সিমস মানে কিন্তু কমপ্লিমেন্টারি মসফেট। তো এই সিমস টেকনোলজির আর একটা খুবই ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে সিমস টেকনোলজির আউটপুট অলওয়েজ কমপ্লিমেন্টেড ফর্মে থাকে। ওকে, আউটপুটটা অলওয়েজই আপনার কমপ্লিমেন্টেড ফর্মে থাকবে। দ্যাট মিনস আপনি অ্যান্ড গেট, অর গেট এগুলা ডিরেক্টলি একটা নেটওয়ার্ক দিয়ে বিল্ড করতে পারবেন না। আপনি ন্যান্ড আর নর বিল্ড করতে পারবেন, বিকজ এটার আউটপুটের উপরে অলওয়েজ একটা বার থাকবে। আপনি যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করেন সেটার উপর একটা বার থাকবে, এটা তার ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আচ্ছা, সো আমরা এখন সিমস টেকনোলজি দিয়ে সবার আগে যেটা শিখবো সেটা হচ্ছে একটা ইনভার্টার। সো ইনভার্টার হচ্ছে সবথেকে সিম্পলেস্ট স্ট্রাকচার, বিকজ আমার ইনভার্টারে একটাই ইনপুট, যেহেতু ইনপুট একটাই, সো আমার পিমসও একটাই লাগবে, এনমসও একটাই লাগবে। ওকে, সো আমার খুবই সিম্পল একটা স্ট্রাকচার। আমার বেসিক সিমস ইনভার্টারে আমার জাস্ট একটা পিমস থাকবে, একটা এনমস থাকবে। সো পিমসটা কি, আমার পুল আপ নেটওয়ার্ক, এটা কানেক্টেড থাকবে আমার ভিডিডি তে। আর এনমসটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, এটা কানেক্টেড থাকবে গ্রাউন্ডে। এটা আমার আউটপুট নোড। ওকে, এবং এই যে পিমস এবং এনমস এই দুইটার গেট থাকবে শর্টেড, এই দুইটার গেট শর্টেড থাকবে, এই শর্টেড গেটে আমরা ইনপুটটা দিব। ওকে, ঠিক আছে। সো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক, পুল আপ নেটওয়ার্কে কিন্তু আপনার পিমস থাকবে, পুল ডাউন নেটওয়ার্কে এনমস থাকবে। বাট এই পিমস এবং এনমস গুলার গেট কিন্তু শর্ট করতে হবে, অলওয়েজ গেট গুলোকে শর্ট করে সেই শর্টেড টার্মিনাল গুলোতে আমরা ইনপুট দিই। ওকে, সো এটা আমার একদম বেসিক একটা সিমস ইনভার্টার। ঠিক আছে, জাস্ট আমার পুল আপ নেটওয়ার্ক হিসাবে আছে একটা পিমস, আর পুল ডাউন নেটওয়ার্ক হিসাবে আছে একটা এনমস, এবং এই দুটার গেটকে আমরা শর্ট করে ফেলেছি, শর্টেড টার্মিনাল আমরা ইনপুট দিব, এবং এই দুটার যে ড্রেনের যে শর্টেড টার্মিনাল সেখান থেকে আমরা আউটপুটটাকে অবজার্ভ করবো। ওকে, সো এটা আসলে কাজ কিভাবে করবে, আমরা কি জানি যে পিমস কখন টার্ন অন হয়, পিমস অন হবে যখন ইনপুটটা হবে জিরো। যদি ইনপুট জিরো হয় তখন পিমস অন হয়ে যাবে। পিমস অন হয়ে যাওয়া মানে কি, ও শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, ও শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। আর ইনপুটটা যদি হয় ভিডিডি, তখন পিমস আমার অফ হয়ে যাবে। ইনপুট যদি হয় ভিডিডি, পিমসটা অফ হয়ে যাবে। পিমস অফ হয়ে যাওয়া মানে সে ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। ঠিক আছে, আর এনমস এর লজিকটা হচ্ছে উল্টা। ইনপুটটা যদি হয় জিরো,
ইনপুট যদি 0 হয় তাহলে আমার এনমসটা অফ থাকবে। এনমস অফ থাকবে মানে কি, সে কার মতো বিহেভ করবে, ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। আর ইনপুট যদি হয় ভিডিডি, বা আমরা ভিডিডি তে আমরা বলতে একটু ভোল্টেজ লেভেল, আমরা যদি বাইনারি চিন্তা করি বা লজিক চিন্তা করি তাহলে 0 and 1, ওকে। তখন আমার এনমসটা অন হয়ে যাবে। এনমস অন হয়ে যাওয়া মানে সে কিসের মতো বিহেভ করবে, শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, ওকে। তো তাহলে আমরা এই ইনভার্টারটার কথা যদি চিন্তা করি, আপনি এখানে চিন্তা করেন, আপনি যদি ইনপুটে 0 ভোল্ট দিয়ে দেন, ইনপুটে 0 যদি দেওয়া হয় তাহলে কি হবে, আমার এই এনমসটা কি হবে, অফ হয়ে যাবে। সো এনমসটা কিসের মতো বিহেভ করবে, ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। আর পিমসটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। সো পিমসটা কিসের মতো বিহেভ করবে, শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। সো সার্কিটটা দেখতে হয়ে যাবে এরকম, এবং আপনার আউটপুটটা কি এখানে না, আউটপুটটা ডিরেক্টলি কার সাথে কানেক্টেড হয়ে গেল, ভিডিডির সাথে কানেক্টেড হয়ে গেল। তাহলে আপনি যদি ইনপুটে দেন, আপনার আউটপুটে কি চলে আসতেছে, ভিডিডি চলে আসতেছে, ওকে। সো আপনি ইনপুটে 0 দিলে আউটপুটে পাচ্ছেন 1। মিস হ্যালো, তাহলে কিছু বললেন? শুধুমাত্র পিমস দিয়ে আমরা নট গেট বানাতে পারি না, অ্যাজ ওটাকে 0 দিলে ও। না না, শুধু তো 0 দিলে 1 পাচ্ছেন, 1 দিলে তো 0 দিবে না পিমস। তার জন্য আপনার এনমস লাগবে। আমরা শুরুতে বললাম না যে আপনার দুইটা নেটওয়ার্ক আছে, একটা পুল আপ নেটওয়ার্ক, একটা পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্কের কাজ হচ্ছে আউটপুটে 1 দেওয়া, আর পুল ডাউন নেটওয়ার্কের কাজ হচ্ছে আউটপুটে 0 দেওয়া। সো আপনি ইনপুটে 0 দিলে আউটপুটে তো 1 পাবেন, সেটা আপনার পিমস দিচ্ছে। বাট ইনপুটে যখন 1 দিবেন তখন তো আউটপুটে 0 পেতে হবে, সেটা আপনাকে দিবে এনমস, ওকে। সো এখন আমরা উল্টাটা দেখি, যে আমরা যদি এখন ইনপুটে ভিডিডি দিয়ে দিই, ইনপুটে যদি ভিডিডি দেই তাহলে আসলে কি হবে। আপনি যখন ইনপুটে ভিডিডি দিচ্ছেন, তাহলে আমার কন্ডিশন কি, ভিডিডি যদি ইনপুটে দেওয়া হয় তাহলে এখন পিমসটাই কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। পিমস অফ হয়ে যাবে, সে হয়ে যাবে আমার ওপেন সার্কিট। পিমসটা অফ হয়ে গেলে এটা হয়ে গেল ওপেন সার্কিট। আর এনমসটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। সো এটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট। এটা শর্ট সার্কিট হয়ে গেলে আমার সার্কিটটা দেখতে হয়ে যাবে এরকম। তো আপনার আউটপুটটা তো এখন এখান থেকে নিচ্ছেন, তাহলে এখন আউটপুটটা কার সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে ইনপুটে যদি ভিডিডি দেন আউটপুটে কে আসবে, 0, ওকে। সো বেসিক্যালি পিমস টা আউটপুটকে ভিডিডি এর সাথে কানেক্ট করতেছে, আর এনমস টা আউটপুটকে 0 এর সাথে কানেক্ট করতেছে। এবং আমরা এই পার্টিকুলার সার্কিটে কি দেখতে পাচ্ছি, যে ইনপুটে যদি 0 দেই আউটপুটে পাচ্ছি ভিডিডি, ইনপুটে যদি 1 দেই তাহলে আউটপুটে পাই 0, ওকে। সো এটা কিসের মতো বিহেভ করতেছে, এটা নট গেট বা ইনভার্টারের মতো বিহেভ করতেছে, ওকে। সো এটা হচ্ছে আমার একদম সিম্পলেস্ট সার্কিট। মানে আমাদের লজিক গেট শুরু হয় কি দিয়ে, বেসিক লজিক গেট তিনটা, নট গেট, এন্ড গেট, অর গেট। আমরা সবার আগে শিখলাম হচ্ছে নট গেট, কারণ এটা সিঙ্গেল ইন, ওকে। আচ্ছা, সো নেক্সট আমরা শিখবো হচ্ছে এন্ড গেট। কিন্তু আমরা আসলে এন্ড গেট শিখবো না, এন্ড না শিখে আমরা শিখবো হচ্ছে ন্যান্ড, ওকে। বিকজ আমরা বলছি যে আমার সিমস টেকনোলজি ইনহেরেন্টলি আপনাকে কমপ্লিমেন্টেড ফর্মে আউটপুট দেয়। সো এন্ড এর কমপ্লিমেন্ট মানে কি, ন্যান্ড। সো আমরা বেসিক্যালি ন্যান্ড গেট বানানো শিখবো, ওকে। সো এখন হ্যাঁ, টু ইনপুট একটা ন্যান্ড গেট। হ্যালো, কিছু বললেন? ম্যাম একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, পিমোস আর এনমোস এর ইনপুট 0 হলে আউটপুট কি আসবে পিমোসে? ইনপুট 0 হলে আপনার পিমস শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। ও, আর এনমোস কি হবে? এনমস ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। ও আচ্ছা, মানে ঠিক আপনার আছে। পিমস এনমস কে জাস্ট চিন্তা করবেন সুইচ হিসাবে। পিমস অন হয় যখন ইনপুট আসবে 0, এনমস অন হবে যখন ইনপুট আসবে ভিডিডি। উল্টা আচ্ছা, কন্ডিশনে 0, ঠিক মানে আছে। অফ আর কি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা ন্যান্ড গেট বিল্ড করবো তাহলে। সো ন্যান্ড গেট, এবং আমরা বিল্ড করবো একটা টু ইনপুট ন্যান্ড গেট, ওকে। আচ্ছা, সো এই টু ইনপুট ন্যান্ড গেটের জন্য আমরা যেহেতু সিমস টেকনোলজি ইউজ করব, আমার একটা পুল আপ নেটওয়ার্ক লাগবে, একটা পুল ডাউন নেটওয়ার্ক লাগবে। বাট আমরা শুরুতেই বলছি যে আমরা দুইটা নেটওয়ার্ক নিয়ে চিন্তা করবো না, আমরা যে কোনো একটা নিয়ে চিন্তা করব। আর একটা অটোমেটিকলি তার কমপ্লিমেন্ট হবে। মানে আমার যদি পুল ডাউন নেটওয়ার্কটা সিরিজ হয়, পুল আপটা প্যারালাল হয়ে যাবে, আর পুল আপটা যদি সিরিজ হয় তখন পুল ডাউনটা প্যারালাল হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এখন আমরা বলছি যে পুল আপ নেটওয়ার্কটা থেকে পিমস, পুল ডাউন নেটওয়ার্কটা থেকে এনমস। তো আমরা অলওয়েজ সেটা করি, আমরা পুল ডাউন নেটওয়ার্কটা আগে কনস্ট্রাক্ট করি। কারণ পুল ডাউন নেটওয়ার্ক আগে কনস্ট্রাক্ট করার রিজন হচ্ছে যে আপনারা 251-এও কিন্তু এনমস টেকনোলজি শিখছেন, তাই না? 251 এনমস টেকনোলজি শিখে আসছিলেন, এবং সেখানে আপনারা কি শিখছিলেন, যে এন্ড হয় কখন, এন্ড হয় যখন সিরিজে থাকে, এন্ড হয় যখন সিরিজে থাকে, আর অর হয় যখন প্যারালালে থাকে। সো আমরা এনমস এর লজিকটা জানি। এনমস এর লজিকটা কি, যে যদি মসফেট গুলা সিরিজে থাকে তখন সেটা এন্ড এর মতো বিহেভ করে, আর মসফেট গুলো যদি প্যারালালে থাকে তখন সেটা অর এর মতো বিহেভ করে, ওকে। সো আমরা এই জিনিসটাই মাথায় রাখবো, এবং এটা কার জন্য অ্যাপ্লিকেবল, এনমস এর জন্য অ্যাপ্লিকেবল। এটা আমার এনমস এর জন্য অ্যাপ্লিকেবল।
এনমস তো বেসিক্যালি এটা পুল ডাউন নেটওয়ার্কের জন্য অ্যাপ্লিকেবল, যে আমার যদি মসফেট গুলা সিরিজে থাকে তখন সেটা বিহেভ করবে আপনার তার মতো এন্ড এর মতো, আর মসফেট গুলো যদি প্যারালালে থাকে তখন সেটা বিহেভ করবে অর এর মতো। সো পুল আপ নেটওয়ার্কে আমরা বেসিক্যালি জাস্ট অপোজিটটা ড্র করব। পুল ডাউনে যদি আমি সিরিজে কানেক্ট করি, পুল আপে কানেক্ট করব প্যারালালে। ওকে, সো সেইটা যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা এখন ন্যান্ড গেট বিল্ড করতে চাচ্ছি। ন্যান্ড মানে কি, বেসিক্যালি আমরা এন্ড দিয়ে করতে চাচ্ছি, তাই না? আপনি এটা কমপ্লিমেন্টটা তো আপনার সিমস টেকনোলজির জন্য অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা কি করব, সিরিজে কানেক্ট করব। তাহলে আমরা একটা 2 ইনপুট ন্যান্ড গেট যেহেতু বিল্ড করতে চাচ্ছি, আমরা যেটা করব শুরুতে দুইটা এনমস কে সিরিজে কানেক্ট করব। আমরা পুল ডাউন নেটওয়ার্কটাকে আগে কনস্ট্রাক্ট করছি, তো আমরা যেটা করব, আমরা দুইটা এনমস কে সিরিজে কানেক্ট করে ফেললাম। ওকে, দুইটা এনমস আমরা সিরিজে কানেক্ট করছি। আচ্ছা, এখন আমরা যেহেতু এনমস নেটওয়ার্কটা পেয়ে গেছি, আমরা এখন কি করব, পিমস নেটওয়ার্কটা বিল্ড করব। সো পিমস নেটওয়ার্কটা কি হবে, এনমস এর অপোজিট। সো এনমস এ যেহেতু আমরা কি করছি, সিরিজে কানেক্ট করছি, তাহলে পিমস এ কিসে কানেক্ট করব, প্যারালালে কানেক্ট করব। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, ইনপুট গুলাকে শর্ট করতে হবে, কারণ ইনপুটটা আপনার দুইটাই। ওকে, সো আমার এই এনমস এর এবং এই পিমস এর গেটটা শর্টেড, এখানে আমার ইনপুট যাবে এ, আর এই যে পিমসটা আর এই এনমস এর গেটটাকে শর্ট করে দিব, এখানে আমার ইনপুট যাবে বি। ওকে, সো এই জিনিসটা আরেকটা কমন ভুল হয়, কারণ আমরা ড্র করার টাইমে যেটা করি, ড্র করার টাইমে আমরা এই যে আমার গেট গুলোকে শর্ট করে ড্র করতে গেলে দেখা যায় যে অনেক হিজিবিজি কানেকশন চলে আসে। এই জন্য আমরা দেখা যায় গেট গুলোকে ড্র না করে জাস্ট এ বি এ বি লিখে দিই। বাট এই এ বি এ বি লিখে দিলে আপনারা যেটা করেন, আপনারা দেখা যায় যখন সিমুলেশন করেন, স্কিম্যাটিক ড্র করেন, তখন আপনারা এই গেট গুলোকে শর্ট না করে আপনারা আলাদা আলাদা ইনপুট দিয়ে ফেলেন। সেটা করলে কিন্তু হবে না। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে এই গেট গুলো কিন্তু আমার শর্টেড। যখন আমি দুইটা গেটের ইনপুটেই এ লিখতেছি, তার মানে কিন্তু এই দুইটা এ, মানে এই দুইটা গেট মসফেটের গেট শর্টেড। যখন আমি দুইটা গেটে বি লিখতেছি, তার মানে সেই দুইটা মসফেটের গেট আমার শর্টেড ইন কিন্তু একটাই। ওকে, সো এটা তাহলে আমার একটা ন্যান্ড গেট। তাহলে আমরা বলছি যে এন্ড এর ক্ষেত্রে হচ্ছে এনমস থাকবে সিরিজে, অর এর ক্ষেত্রে এনমস থাকবে প্যারালালে, এবং পিমস টা জাস্ট এনমস নেটওয়ার্কের আমরা কমপ্লিমেন্ট ফর্মে ড্র করে ফেলি। তাহলে এই যে আমরা দুইটা এনমস কে সিরিজে কানেক্ট করছি, তাহলে আমরা কি করবো, করেসপন্ডিং পিমস গুলোকে প্যারালালে কানেক্ট করবো। তাহলে এটা কিসের মতো বিহেভ করবে, ন্যান্ড গেটের মতো বিহেভ করবে, কারণ সিরিজে আছে তো এন্ড, এবং যেহেতু সিমস টেকনোলজি অটোমেটিকলি একটা কমপ্লিমেন্ট চলে আসবে। সো ওভারঅল আমরা পাবো কি, একটা হচ্ছে ন্যান্ড গেট। ওকে, তো সিমিলারলি যদি আমরা একটা নর গেট বিল্ড করতে চাই, তাহলে কি করতে হবে, নর গেটের জন্য আমরা বলছি যে অড এর জন্য আমার এনমস থাকে প্যারালালে। ওকে, তাহলে আমরা যদি একটা 2 ইনপুট নর গেট বিল্ড করতে চাই, আমরা যেটা করব, আমরা দুইটা এনমস কে প্যারালালে কানেক্ট করব, দুইটা এনমস কে প্যারালালে কানেক্ট করবো। তাহলে এনমস টা যেহেতু প্যারালালে আছে, পিমস টা অবশ্যই কিসে থাকবে, সিরিজে থাকবে। তো এরপরে আমরা জাস্ট দুইটা পিমস কে সিরিজে কানেক্ট করি। ওকে, সো আমার যেহেতু এনমস প্যারালাল আছে, তো অর এর মতো বিহেভ করবে, এবং যেহেতু সিমস নেটওয়ার্ক, সো আপনি পাবেন অ্যাকচুয়ালি নট। ওকে, সো আপনি পাবেন এ প্লাস বি বার। ওকে, সো এই দুইটা কি আমার এ, এই দুইটা হচ্ছে বি। তার মানে কি, যে এই দুইটা গেট আসলে শর্ট করা, আর এই দুইটা গেট আসলে শর্ট করা। ঠিক আছে, তো আমরা যদি কখনো শর্ট না করে শুধু এ এ বি বি লিখে দেই, তার মানে কিন্তু ইনহেরেন্টলি বোঝাচ্ছে যেগুলো শর্ট করে, এটা মাথায় রাখতে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা শিখলাম, আমরা বেসিক ইনভার্টার শিখে ফেলছি, এরপরে ন্যান্ড গেট শিখে ফেলছি, নর গেট শিখে ফেলছি, এবং আমরা এমনিতে ইঞ্জিনিয়ার একটা রুল বলে দিচ্ছি যে আমরা অলওয়েজ পুল ডাউন নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করব, এরপরে পুল ডাউন নেটওয়ার্ক থেকে এরপরে আমরা পুল আপ নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করব। পুল ডাউনে যেগুলো সিরিজে থাকবে, পুল আপে সেটা প্যারালালে হয়ে যাবে, আর পুল ডাউনে যেগুলো প্যারালালে থাকবে সেটা পুল আপে গিয়ে সিরিজ হয়ে যাবে। এবং আমার মনে রাখতে হবে যে এন্ড মানে সিরিজ, আর অর মানে প্যারালাল। ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এন্ড গেট, নর গেট এগুলো শিখে ফেলছি। আমরা এখন একটু কমপ্লেক্স ফাংশনের দিকে বিল্ড করতে চাই। আর আপনাকে বলা হলো এ বি প্লাস সি বার, এটার জন্য আপনার সিমস সার্কিটটাকে ড্র করতে। ওকে, এটার জন্য সিমস টেকনোলজি দিয়ে সার্কিট ড্র করতে। ঠিক আছে, সো এখানে দেখেন আমার তিনটা ইনপুট আছে, এ বি সি, এবং এখানে যদি খেয়াল স্টাডি ম্যাটেরিয়ালস দেখেন দুইটা ফোল্ডার দেওয়া আছে, একটা হচ্ছে আপনার এক্সপোর্ট ডিএইচটিএইচ টু জিপ, আর একটা হচ্ছে সিএসসি 460 এক্সপেরিমেন্ট 1 এর পিডিএফ। ওকে, সো একটা হচ্ছে ল্যাব শিট, আর একটা হচ্ছে আপনাদের সফটওয়্যার। তো সবাই কাইন্ডলি দুইটাই ডাউনলোড করে ফেলেন। ল্যাব শিটটা আপনারা সবাই ডাউনলোড করেন,
আর এই যে DSCH2 যেটা আছে সেটাও সবাই হচ্ছে ডাউনলোড করে ফেলেন। সবাই একটু স্টেপস গুলো ফলো করবেন, তাহলে আপনাদের হচ্ছে পরে নাহলে দেখা যাবে যে অসুবিধা হবে ফলো করতে। ওকে, তো সবাই ফার্স্ট যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের ল্যাব শিটটা এবং হচ্ছে সফটওয়্যারটা দুটো আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালসে দেওয়া, আপনারা কাইন্ডলি স্টাডি ম্যাটেরিয়ালস থেকে সেটা ডাউনলোড করে ফেলেন। ঠিক আছে? সবার ডাউনলোড করা হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ডাউনলোড করা হয়ে গেলে সবাই যে কাজটা করবেন, এখন তো সবাই আসলে ল্যাপটপে করছেন, তো ল্যাপটপে করার টাইমে আসলে আপনাদের প্রবলেম হবে না, কিন্তু আপনাদের তো আসলে এগুলো তো আমাদের হচ্ছে ল্যাবের পিসিতে করতে হবে। সো ল্যাবের পিসির জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সি ড্রাইভে কাজ করতে পারবো না। ঠিক আছে? ল্যাবের পিসিতে আপনি যদি সি ড্রাইভে কাজ করতে নেন তখন আপনার সফটওয়্যারটা রান করবে না। সো বেস্ট হচ্ছে যে আপনারা এখনই সি ড্রাইভ ইউজ করেন না। আপনারা সবাই যেটা করবেন, মানে আপনারা যেহেতু নিজেদের ল্যাপটপ ইউজ করতেছেন, আপনাদের ল্যাপটপে যদি সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভ না থাকে তাহলে ফর নাও আপনারা সি ড্রাইভ ইউজ করতে পারেন, কারণ আপনার ল্যাপটপে পার্সোনাল ল্যাপটপে সমস্যা হবে না। বা যদি ল্যাপটপে সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভ থাকে, ইন দ্যাট কেস অবশ্যই সবাই যেটা করবেন সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে একটা ফোল্ডার ওপেন করেন। ওকে, সো আমার পিসিতে সি ড্রাইভ বাদে অন্য কোনো ফোল্ডার নাই, মানে অন্য কোনো ড্রাইভ নাই, so আমি হচ্ছে সি ড্রাইভ ইউজ করছি। বাট হচ্ছে ল্যাবের জন্য এটা অবশ্যই, আবার বলে দিচ্ছি, ল্যাবের জন্য এটা অবশ্যই 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 মাথায় রাখবেন যে সি ড্রাইভে কখনো ডিএসসিএইচপি ইউজ করতে পারবেন। ওকে, তো অবশ্যই সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভ, DEF হোয়াট এভার, যে কোনো একটা ড্রাইভে বলেন। মিস ওই যে পার্সোনাল ল্যাপটপে করলে তো সমস্যা নাই না? না, পার্সোনাল ল্যাপটপে সমস্যা নেই, বাট আপনাদের অ্যাসেসমেন্ট গুলো তো ল্যাবের পিসিতে দিতে হবে। তো এই জন্য এটা আচ্ছা, মাথায় রাখতে হবে যে সি ড্রাইভে কাজ করা যাবে না। ওকে, ওকে ম্যাম। আর পার্সোনাল ল্যাপটপে সমস্যা নেই। ওকে, তো সবাই যেটা করবেন সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভ, DEF হোয়াট এভার, যে কোনো একটা ড্রাইভে গিয়ে আপনারা একটা ফোল্ডার ওপেন করেন। ঠিক আছে? কোন একটা একটা নতুন ফোল্ডার ওপেন করেন, আপনাদের হচ্ছে নেম দিয়ে বা আইডি দিয়ে কিছু একটা দিয়ে আপনি একটা ফোল্ডার ওপেন করে ফেলেন। যেমন আমি আমার ইনিশিয়াল দিয়ে একটা ফোল্ডার ওপেন করে ফেললাম। ওকে, এটা করবেন আপনাদের যে হচ্ছে যে ডাউনলোড যে করা ফাইলটা আমরা এখন এক্সট্রাক্ট করব। ঠিক আছে? এবং এই এক্সট্রাক্টই আপনি যে নতুন ফোল্ডারটা করছেন সেই ফোল্ডারে করবেন। ওকে, যে নতুন ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন এক্সট্রাক্টটা অবশ্যই সেই ফোল্ডারে করবেন। ওকে, সো এই এক্সট্রাক্টটা দেখেন আপনারা হচ্ছে কোনোভাবে কিন্তু extract মিস কথা কেটে কেটে আসে। করতে পেরেছেন? মিস আবার একটু রিপিট করবেন, শুনিনি আমরা। লাস্টের 2 মিনিট একটু কেটে আসছিল। আচ্ছা, ঠিক আছে। তো সবাই যেটা করবেন, আপনারা হচ্ছে ডাউনলোড তো করে ফেলেছেন তাই না? তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে তো আপনার একটা জিপ ফাইল দেওয়া আছে, ডাউনলোড তো করেছেন একটা জিপ ফাইল, এবং বলেছি যে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে নিজেদের নাম বা আইডি দিয়ে একটা ফোল্ডার ওপেন করেন। ওকে, এবং তারপরে যেটা করবেন, আপনাদের যে ডাউনলোডের যে জিপ ফাইলটা আছে সেটাকে এক্সট্রাক্ট করবেন, এবং এক্সট্রাক্টটা অবশ্যই আপনি যে আইডি, নিজের আইডি বা নেম দিয়ে যে ফোল্ডারটা ওপেন করেছেন সেই ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করবেন। মানে ডাউনলোডসে ডিরেক্টলি এক্সট্রাক্ট দিয়ে দিবেন না। ঠিক আছে? যখন এক্সট্রাক্ট করবেন তখন আপনারা ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেই ফোল্ডারে গিয়ে আপনি এক্সট্রাক্ট করে ফেলবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যেমন আমি এখানে যে ইউপিএম দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেখানে আমি হচ্ছে এই এক্সপোর্ট টুটাকে এক্সট্রাক্ট করে ফেলেছি। তো সবাই হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে ফেলেন। এক্সট্রাক্ট করা হলে বলবেন, এরপরে আমি পরের স্টেপ দেখাবো। ম্যাম ম্যাকবুকে কিভাবে করবো এটা?
আচ্ছা, ম্যাকবুকে এই সফটওয়্যারটা চলে না। সো ম্যাকবুক হলে আসলে কিছু করার নাই, তাহলে আপনি জাস্ট একটু ক্লাসটা অ্যাটেন্ড করেন, প্রসেসগুলো একটু দেখেন, এরপর আপনাকে একটু ল্যাবের পিছনে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ম্যাম, আমাদের মার্ক কারণ ডিস্ট্রিবিউশনটা কেমন ম্যাকবুকে ল্যাবের জন্য? আচ্ছা, আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা বলা হয়নি, সরি। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছি আমি। আচ্ছা, সো আপনাদের হচ্ছে এই ল্যাবে আপনাদের টোটাল এক্সপেরিমেন্ট হচ্ছে 5টা। ওকে, আপনাদের টোটাল এক্সপেরিমেন্ট হচ্ছে 5টা, এবং এই ল্যাবে যেটা হয় আপনাদের প্রতিদিন একটা করে অ্যাসেসমেন্ট হবে। ওকে, সো আজকে আমরা কি এক্সপেরিমেন্ট 1 করছি না? এক্সপেরিমেন্ট 1 করলাম, সো আজকে তো আমরা এক্সপেরিমেন্ট 1 এর ক্লাসটা নিচ্ছি। ওকে, সো নেক্সট ল্যাব, আজকে তো আপনাদের ল্যাব 1, মানে আপনাদের তো এটা উইক 1। উইক 1-এ আমরা কি করলাম? এক্সপেরিমেন্ট 1 করলাম, এক্সপেরিমেন্ট 1 এর ক্লাসটা করলাম। সো উইক 2 তে যেটা হবে, উইক 2 তে এক্সপেরিমেন্ট 1 এর উপরে একটা অ্যাসেসমেন্ট হবে। আমাদের এক্সপেরিমেন্ট 1 এটার উপরে একটা অ্যাসেসমেন্ট হবে, আর এক্সপেরিমেন্ট 2-র উপরে ক্লাস হবে। ঠিক আছে, সো উইক 3 তে গিয়ে যেটা হবে, আপনার এক্সপেরিমেন্ট 2-র উপরে অ্যাসেসমেন্ট হবে আর এক্সপেরিমেন্ট 3-র ক্লাস হবে। ওকে, সো যেটা হবে যে আপনার প্রত্যেক উইকে ক্লাস হবে, এবং আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করাবো নেক্সট উইকে সেই এক্সপেরিমেন্টের উপর একটা অ্যাসেসমেন্ট হবে এবং তার পরের এক্সপেরিমেন্টটা করানো হবে। ওকে, সো আপনাদের তাহলে টোটাল 5টা এক্সপেরিমেন্ট, যেহেতু আপনার 5টা অ্যাসেসমেন্ট হবে, এই 5টা অ্যাসেসমেন্টের ভিতরে আপনার 3টা অ্যাসেসমেন্ট কাউন্ট হবে। ওকে, আমরা কাউন্ট করব হচ্ছে বেস্ট 3। সো এই যে বেস্ট 3 মানে আমাদের যে ল্যাব অ্যাসেসমেন্ট, এইটার উপর আপনার মার্ক থাকবে হচ্ছে 12%। ওকে, সো আপনাদের 5টা অ্যাসেসমেন্ট হবে, মানে এটা আপনাদের 5টা এক্সপেরিমেন্ট, 5টা এক্সপেরিমেন্টের উপরে 5টা অ্যাসেসমেন্ট হবে, এবং এটা যেদিন ল্যাব হচ্ছে তার পরের উইকে। সো বেসিক্যালি আপনাদের যখন এক্সপেরিমেন্ট 2 হবে তখন এক্সপেরিমেন্ট 1 এর অ্যাসেসমেন্ট হবে, যখন এক্সপেরিমেন্ট 3 হবে তখন এক্সপেরিমেন্ট 2 এর অ্যাসেসমেন্ট হবে, এরপর এক্সপেরিমেন্ট 4 এর সাথে এক্সপেরিমেন্ট 3 এর অ্যাসেসমেন্ট হবে। ওকে, সো এভাবে আমাদের হচ্ছে 5টা ল্যাবের 5টা অ্যাসেসমেন্ট হবে, এর ভিতরে আমরা বেস্ট 3 কাউন্ট করব, এবং এই বেস্ট 3-তে আপনার টোটাল মার্ক থাকবে হচ্ছে 12%। এছাড়া আপনাদের দুইটা ল্যাব টেস্ট হবে, দুইটা ল্যাব টেস্ট, একটা হচ্ছে মিডের আগে আর একটা হচ্ছে মিডের পরে। সো মিডের আমরা এক্সপেরিমেন্ট 1, 2, 3 এই তিনটা করাবো। সো এক্সপেরিমেন্ট 1, 2, 3 এই তিনটার উপর একটা ল্যাব টেস্ট হবে, বা ল্যাব মিড বলতে পারেন আর কি। আর ল্যাব টেস্ট 2 যেটা, বা ল্যাব ফাইনাল, সেটা হবে আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট 4 আর 5 এর উপরে। মিডের পরে আপনাদের এক্সপেরিমেন্ট 4 আর 5 হবে, সো এক্সপেরিমেন্ট 4 আর 5 এর উপরে হচ্ছে আপনার ল্যাব টেস্ট 2 হবে। সো ল্যাব টেস্ট 1 যেটা, ল্যাব টেস্ট 1 আপনার ক্যারি করবে 6% মার্ক, আর ল্যাব টেস্ট 2 ক্যারি করবে আপনার 7% মার্ক। এই টোটাল হচ্ছে আপনার 25%। মার্কস ম্যাম, ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কনফিউশন অ্যাসেসমেন্ট আছে গুলো কারণ? কি ইন্ডিভিজুয়াল হবে নাকি গ্রুপ ওয়াইজ? ইন্ডিভিজুয়াল, এখানে গ্রুপ ওয়াইজ কিছু না, আপনাদের পুরোটাই ইন্ডিভিজুয়াল। অ্যাসেসমেন্ট আগে হবে না ক্লাস আগে? এটা আমরা ডিসাইড করে পরে আপনাদেরকে জানাই দিব, আমরা অ্যাসেসমেন্ট আগে নিলে সেটা অ্যানাউন্স করে দিব, ম্যাম মানে আমাদের জেনারেলি কি আমরা অ্যাসেসমেন্টটা পরে নিই। কোনো প্রজেক্ট করা লাগবে নাকি জাস্ট সব ইন্ডিভিজুয়াল? না না, প্রজেক্ট নেই, জাস্ট অ্যাসেসমেন্ট এবং আপনার ল্যাব টেস্ট, প্রজেক্ট নেই। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে মেইন সফটওয়্যার সেখানে ফেরত যাই। তো সবাই এক্সপোর্ট করে ফেলেছেন না, মানে এক্সট্রাক্ট তো করে ফেলেছেন সবাই সফটওয়্যারটা? জি ম্যাম। আচ্ছা, তো এক্সট্রাক্ট করা হলে সবাই একটু এই ফোল্ডারটা ওপেন করবেন। ওকে, সো ফোল্ডারটা ওপেন করেন, ওপেন করার পরে দেখেন এখানে আপনার অনেক কিছু আছে, অনেক ফোল্ডার টোল্ডার আছে। সো আমরা এখান থেকে বেসিক্যালি ডিএসসিএইচ2টাকে খুঁজে বের করবো। সো ডিএসসিএইচ2টাকে খুঁজে বের করার জন্য আপনি স্ক্রল করে নিচে যাইতে পারেন, বাট ওটা আমরা করবো না, আপনারা সবাই জাস্ট এখানে সাইজে ক্লিক করেন। ঠিক আছে, আপনার পাশে দেখেন যে নেম, ডেট, মডিফাই, টাইপ, সাইজ আছে না, ওখানে সাইজে ক্লিক করেন। সাইজে ক্লিক করে দেখেন একদম সবার উপরে ডিএসসিএইচ2 চলে আসে। ঠিক আছে, তো সবাই ডিএসসিএইচ2টাতে জাস্ট ক্লিক করে ডিএসসিএইচ2টা ওপেন করেন। ওকে, তো সবার ডিএসসিএইচ2 ওপেন হয়েছে, আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন। ওপেন করতে পেরেছেন সবাই ডিএসসিএইচ2? জি ম্যাম। ম্যাম আরেকবার একটু বলবেন? ম্যাম সাইজে যাই কোনটা ক্লিক করব, মানে আমার এখানে ট্যাব দেখা যায় তো, মানে
সাইজ অনুযায়ী কোনটা ক্লিক করবো ওটা একটু বলতো। আচ্ছা, সো আচ্ছা, আপনাদের ওই যে ফাইলটা ডিএসসিএক্স ফাইলটা খুঁজে বের করতে হবে। এই জন্য দেখেন যে ফোল্ডারের ভিতরে ডান দিকে সাইজ, টাইপ, এক্সেট্রা ওয়াইজ সর্টিং এর অর্ডার আছে। তো আপনার সাইজে ক্লিক করলে সাইজ ওয়াইজ সর্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস করবেন না কেউ, এটা হচ্ছে সার্চ করবেন না। সার্চ করলে অনেক সময় অন্য ফোল্ডারে যদি টিএসপিএস অ্যাপ্লিকেশনটা থাকে ওইটা ওপেন হয়ে যাইতে পারে। তখন একটু ফাইলের লোকেশন নিয়ে ঝামেলা হইতে পারে অনেক সময়। ওকে, তো আপনার মূল কাজটা হচ্ছে ওই ফোল্ডারের ভিতর থেকে টিএসপিএস এর যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে ওইটায় ডাবল ক্লিক করে ওপেন। হ্যাঁ, সবাইকে ওপেন করতে পারছেন? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, হয়েছে সবার আপনাদের ডিএসসিএস ওপেন? ইয়েস ম্যাম। আচ্ছা, সো ডিএসসিএস ওপেন হলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটা আপনার ব্ল্যাক স্ক্রিন আছে, এখানে আপনার কিছু সিম্বল আছে, আর এ পাশে দেখেন একটা সিম্বল লাইব্রেরি আছে। ওকে, সো আমরা বেসিক্যালি এই সিম্বল লাইব্রেরিটা ইউজ করব। সিম্বল লাইব্রেরিটা ইউজ করে আমরা হচ্ছে স্কিম্যাটিক ড্র করব। ওকে, আর এ পাশে আমাদের কিছু ফাংশন আছে, মানে আমার কিছু বাটন আছে। এই বাটন গুলোর কোনটার কি কাজ সেগুলো আমরা একটু ধীরে ধীরে বলে দিব আপনাদেরকে, সমস্যা নেই। ওকে, সো আমরা যেটা করব, আপনারা সবার আগে একটা সিমস ইনভার্টার বিল্ড করা ট্রাই করব। ওকে, তো সিমস ইনভার্টারটা বিল্ড করার জন্য তাহলে কি লাগবে? আমার সিমস সার্কিট আমরা অলরেডি দেখছি। সিমস ইনভার্টারের সার্কিটে কি থাকে? আমার থাকে একটা পিমস আর একটা হচ্ছে এনমস। আমার একদম একদম বেসিক যে সিমস ইনভার্টার যেটা, সেই সিমস ইনভার্টারটা আমরা বিল্ড করব। আপনারা ল্যাব শিট ওপেন করতে পারেন, আপনার ল্যাব শিটে হচ্ছে সব সার্কিট দেওয়া আছে। ওকে, তো আমরা একটা সিমস ইনভার্টারটা বিল্ড করতে চাচ্ছি। তো একটা সিমস ইনভার্টার আমার জাস্ট লাগবে একটা পিমস আর একটা এনমস। তো আমরা যেটা করবো, আপনারা সবাই সফটওয়্যারে এই যে পাশে যে সিম্বল লাইব্রেরি আছে, এই সিম্বল লাইব্রেরিতে দেখেন এই যে নিচে এখানে কি আছে? একটা এন চ্যানেল মস। এই যে দেখেন আমার মাউসটা যেখানে আছে এটা কি লেখা? এন চ্যানেল মস। তার পাশে একটা কি আছে? পি চ্যানেল মস। ওকে, তো আপনারা যেটা করবেন, আমরা যে কম্পোনেন্টটাকে নিয়ে আসতে চাই সেই কম্পোনেন্টটার উপরে মাউসটাকে প্লেস করবেন, তারপরে সেটাকে ড্র্যাগ করবেন। ওকে, শুধু সিলেক্ট করলে কিন্তু হবে না, সেটাকে আপনাকে ড্র্যাগ করে ড্রপ করতে হবে। বুঝা গেছে? তো আমরা একটা পিমস সিলেক্ট করে নিয়ে আসলাম, নেক্সট আমরা করবো একটা এনমস। আমি এনমসটাকে সিলেক্ট করলাম, এরপর আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। ঠিক আছে, স্যার আপনাদের ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। সবাই একটা পিমস এবং একটা এনমস কে নিয়ে আসবেন। এরপর আমরা যেটা করব, আমার কিন্তু একটা এনমস লাগবে, এরপরে কি লাগবে? একটা ভিডিডি লাগবে, একটা গ্রাউন্ড লাগবে। তো যে উপরে দেখেন এই সিম্বল লাইব্রেরিতে একদম উপরে দেখেন আপনার হচ্ছে একদম ফার্স্ট রোতে একদম লাস্ট যে কলামটা সেটা দেখেন সাপ্লাই। তো এখন আমরা যেটা করব, এই সাপ্লাইটা, ওকে, তো সাপ্লাইটা বেসিক্যালি হচ্ছে আপনার ভিডিডি। সাপ্লাই হচ্ছে আপনার ভিডিডি। তো আমরা সাপ্লাইটাকে নিয়ে আসলাম। নেক্সট আমরা যেটা করব, গ্রাউন্ড কে নিয়ে আসবো। ওকে, সাপ্লাইয়ের পাশেই দেখেন গ্রাউন্ড আছে। আমরা এখন এই গ্রাউন্ডটাকে সেম ভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসবো। ওকে, তো আমার দেখেন সার্কিটে বানানোর জন্য যা যা লাগবে, আমার হচ্ছে একটা এনমস, একটা পিমস, একটা ভিডিডি আর একটা গ্রাউন্ড, আমরা সবগুলোকে নিয়ে আসছি। এখন যেটা করতে হবে, আমাদের কানেকশন তো দিতে হবে। এগুলো তো আমার কানেক্টেড না, আমরা জাস্ট চারটা কম্পোনেন্টকে প্লেস করছি। তো কানেকশন দেওয়ার জন্য দেখেন এই যে উপরে এই যে এ যে লেখা আছে, এ লেখার পাশে দেখেন একটা লাইন সিম্বল আছে। ওকে, এবং এটার উপরে মাউসটা ধরলে দেখবেন লেখা আছে অ্যাড আ লাইন। ওকে, তো এইটা বাটনটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করলে তখন আমরা ওয়্যার টানতে পারবো। ঠিক আছে, তো আমার কি করতে হবে? এই মসফেট থেকে এই মসফেটে একটা ওয়্যার টানতে হবে। তো জাস্ট ওখানে ক্লিক করবেন, তাহলে একটা ওয়্যার টানা হয়ে যাবে। তো আমরা এভাবে তাহলে সবগুলো ওয়্যার এখন আমরা একভাবে টেনে ফেলি। ওকে, আমরা সবগুলো কানেকশন কমপ্লিট করে ফেলি। আর এখানে কি করতে হবে? আমার এই দুইটা মসফেটের গেটটাকে কানেক্ট। ওকে, সো দেখেন আমার কানেকশন হয়ে গেছে। আচ্ছা, সো কানেকশন তো হয়ে গেল। এখন আমাদের দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আমরা তো হচ্ছে ইনপুট দিলে আউটপুটটা অবজার্ভ করতে চাচ্ছি। তো এই ইনপুট এবং আউটপুট দেখার জন্য আমরা যেটা করব, ইনপুট দেওয়ার দুইটা প্রসেস আছে। দেখেন এখানে
দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাটন, একদম ফার্স্ট রোতে লেফট যেটা সেটা হচ্ছে বাটন, তার নিচে আর একটা আছে দেখেন ক্লক। ওকে, সো আমরা বাটন হিসেবে আমরা ইনপুট হিসেবে দুইটা ইউজ করতে পারি, একটা হচ্ছে বাটন আর একটা হচ্ছে ক্লক। সো ক্লক দিলে যেটা হবে আপনার ইনপুটটা একটা ক্লক সিগন্যাল আসবে এবং স্কোয়ার ওয়েভ আসবে। So একবার হাই হবে একবার লো হবে। সো অটোমেটিক বাটন হচ্ছে বেসিক্যালি বাটন, মানে পুশ বাটন টাইপের, জাস্ট আপনি প্রেস করতে হবে। ওকে, প্রেস করলে আপনি অন করতে পারবেন, করে আবার অফ করতে পারবেন। সো আমরা শুরুতে একবার বাটন দিয়ে সেটা দেখি, এরপর আমরা আরেকবার ক্লক দিয়ে দেখি। ওকে, সো আপনি বাটনটা নিয়ে আসবেন। সো বাটনটাকে আমরা ইনপুট হিসেবে দিব। So আমরা বাটন নিয়ে আসলাম, আর আমরা আউটপুট তো দেখতে হবে। সো আউটপুট অবজার্ভ করার জন্য যেটা করবো, আমরা আউটপুটে একটা লাইট কানেক্ট করবো। সো দেখেন সেকেন্ড রোতে আপনার সেকেন্ড কলামে লাইট আছে, আমরা এই লাইটটাকে নিয়ে আসবো। ওকে, সো এই এলইডিটাকে আমরা আউটপুট হিসেবে ইউজ করবো। ঠিক আছে, তাহলে এগুলো তো আমার কানেক্ট করতে হবে, তাহলে আমরা সেম ভাবে ওই অ্যাডা লাইনে গিয়ে এরপর আমরা এটাকে কানেক্ট করে ফেলবো। মিস আউটপুটটা কিভাবে নিয়ে আসছেন? সরি, ইনপুটটা। সেম ভাবে আমরা জাস্ট এই যে ইনপুটে যে পুশ বাটন একদম শুরুতে একদম ফার্স্ট যে অপশনটা সিম্বলটা ওইটাই বাটন, ওইটা আগের মতোই জাস্ট আপনি হচ্ছে সিলেক্ট করবেন, করে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এই যে এটা বাটন, এটা ইনপুট, জাস্ট এটাকে নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে মিস। আচ্ছা এখন দেখেন এই সার্কিটটা আমি শক্ত দিয়ে ফেলছি, সমস্যা নাই, বাট এই যে আমি একটা বাটন নিয়ে আসছি এক্সট্রা, এটা তো আমার বাটনটা তো আমার দরকার নাই। ওকে, সো এই বাটনটা আমরা চাইলেই কেটে ফেলতে পারি, মানে এই বাটনটাকে আমি ডিলিট করে দিতে পারি। তো সেটা করার জন্য এই যে উপরে দেখেন আমার একটা মেনু বার আছে না, সো এই যে এই মেনু বারে দেখেন ফার্স্ট এখানে যে ব্লু একটা গান টাইপের একটা আছে না সিম্বল, ব্লু গান, এই ব্লু গানটা হচ্ছে বেসিক্যালি কাট, ব্লু গানটা হচ্ছে কাট। আপনি একবার সিলেক্ট করে ফেলেন, এরপরে আপনি ধরেন যে জিনিসটা কাট করতে যাচ্ছেন তার পাশে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করবেন। দেখছেন আমার কি হয়ে গেছে, আমার যে বাটনটা আমি এক্সট্রা নিয়ে আসছিলাম সেটা কিন্তু কাট হয়ে গেছে। ওকে, তো এভাবে আমার যদি কোনো আনওয়ান্টেড সিগন্যাল থাকে বা আপনি যদি সার্কিট ড্র করতে ভুল করে ফেলেন, কোনো পার্ট যদি আপনি ডিলিট করতে চান, তখন আপনি কি করতে পারবেন, এই কাট অপশনটা সিলেক্ট করে আপনি জাস্ট ওই পার্টটা সিলেক্ট করলে আপনার এইটুকু কাট হয়ে যায়। আচ্ছা, এর পরের অপশনটা দেখেন কপি, এর পরের অপশনটা হচ্ছে কপি। তো কপি করলে কি হবে, ধরেন আপনি কপি করছেন, এরপরে এই যে পুরো ইনভার্টার সার্কিটটা, এই পুরো ইনভার্টার সার্কিটটার পাশে আপনি একটা বক্স ড্র করে ফেললেন। ওকে, সো দেখেন আমার এই পুরো ইনভার্টারের একটা কপি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখন বেসিক্যালি আমার মাউসটাকে ঘুরায়ে যেখানে গিয়ে ক্লিক করব, আমার সেখানে দেখেন পুরো ইনভার্টারের একটা কপি বসে গেছে। ওকে, সো এই কাট অপশনের পাশে যে একটা কপি, সেই কপি ইউজ করে আপনি কি করতে পারবেন, যে কোনো কম্পোনেন্ট কপি করতে পারবেন। ওকে, আমার তো ইনভার্টার দুইটা দরকার নেই, তাহলে আমি আবার কাট ইউজ করে আবার যেটা কপি করছিলাম সেটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, আচ্ছা তার পরের অপশনটা আছে দেখেন মুভ। মুভ কি, যে আপনি যদি হচ্ছে কোন একটা কম্পোনেন্টকে প্লেস করে ফেলছেন, ধরেন আপনি বাটনটাকে এনে এখানে প্লেস করছেন, এখন আপনি চাচ্ছেন এই বাটনটার পজিশন চেঞ্জ করতে, তো আপনি কি করতে পারবেন, এই মুভ বাটনটা সিলেক্ট করে এটার ড্র্যাগ করে নিয়ে অন্য কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো মুভ দিলে বেসিক্যালি আপনি মুভ করতে পারবেন আপনার পুরো কম্পোনেন্ট ধরে আপনি, এবং চাইলে আপনি পুরো সার্কিট সিলেক্ট করে পুরো সার্কিটটাকে ধরে একসাথে মুভ করতে পারবেন। এটা যদি আপনার সিলেক্টেড থাকে, সিলেক্ট করে আপনি পুরো সার্কিটটা সিলেক্ট করলেন ধরেন, এখন এই পুরো সার্কিটটাকে নিয়ে আমি অন্য কোনো জায়গায় প্লেস করতে পারবো। ঠিক আছে, মানে আপনি যেটুকু সিলেক্ট করবেন সেই পুরো সার্কিট যতটুকুর ভিতরে আপনি বক্সটা ড্র করবেন, সেই বক্সের ভিতরে যেটুকু থাকবে পুরোটুকু ধরে আপনি একবারে ডানে বামে যেখানে ইচ্ছা আপনি সেখানে মুভ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এগুলা হচ্ছে আমার কিছু ইম্পর্টেন্ট বাটন যেগুলো আপনাদের লাগবে, কাট, কপি, মুভ। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার এই যে রোটেট করতে পারবেন, কোনো কম্পোনেন্টকে যদি রোটেট করা লাগে, এগুলো হচ্ছে আমার রোটেট, রোটেট টু লেফট, রোটেট টু রাইট, এটা হচ্ছে আমার ফ্লিপ, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফ্লিপ, এটা হচ্ছে আমার হরিজন্টাল। ওকে, আর এখানে এটা অ্যাড লাইন, এটা দেখছেনই। তারপরে যে দুইটা আছে আপনার হচ্ছে রান সিমুলেশন আর একটা হচ্ছে আপনার টাইমিং ডায়াগ্রাম, এটা আমরা একটু পরে ইউজ করব। রান সিমুলেশন আর টাইমিং ডায়াগ্রাম আমরা তো এটার আউটপুটটা তো অবজার্ভ করতে হবে, আউটপুট অবজার্ভ করার জন্য একটা সিমুলেশন দিতে হবে, তারপরে টাইমিং ডায়াগ্রাম দিয়ে আপনি ইনপুট আউটপুট ওয়েবসাইটটা দেখতে পারবেন। আর এর পাশে দেখেন একটা প্লাস আছে, এটা হচ্ছে জুম ইন, এটা ক্লিক করলে দেখবেন জুম ইন হবে আপনার, এই যে জুম ইন হয়ে গেছে, তার পাশে একটা জুম আউট, তার পাশে একটা কালেক্ট করলে জুম আউট হয়ে যাবে। ওকে, আর একদম লাস্টে দেখেন আপনার সিম্বল লাইব্রেরি। ওকে, সো যেটা হয় সিমুলেশন করলে এখানে আপনার উইন্ডোর লেফটে একটা সিম্বল লাইব্রেরি আসে না অটোমেটিকলি, যখনই আপনি ডিএসসিএইচ ওপেন করবেন এই সিম্বল লাইব্রেরিটা অটোমেটিকলি চলে আসবে, বা যখন সিমুলেশন রান করা হয়, সিমুলেশন রান করলে এই সিম্বল লাইব্রেরিটা চলে যায়।
তো আপনি যদি নতুন করে আবার সিম্বল লাইব্রেরিটা নিয়ে আসতে চান, জাস্ট এই বাটনটাতে প্রেস করতে হবে। এই সিম্বল লাইব্রেরিতে ক্লিক করলে আপনার এখানে আবার সিম্বল লাইব্রেরিটা অ্যাপিয়ার করবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আপনাদের টুলস লাইব্রেরি সম্পর্কে আইডিয়া হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, আমরা একটু ইনপুট এবং আউটপুটের নামটা চেঞ্জ করে দিই। ওকে, সো এই যেখানে আমার ইনপুট যে আছে, ইনপুটের নাম দেওয়া আছে দেখেন in1, আউটপুটের নাম দেওয়া আছে out1। তো আমরা চাচ্ছি না in1 out1 থাকুক, আমরা চাচ্ছি ধরেন a আর y হোক। ইনপুটটাকে নাম দিব a, আউটপুটটাকে নাম দিচ্ছে y। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনি just input ম্যাম কথা শোনা যাচ্ছে না। ম্যাম হ্যালো, ইনপুট আউটপুটের নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে ওখান থেকে শুনি নাই। আচ্ছা, ইনপুট আউটপুটের নাম চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে, জাস্ট ইনপুট যে বাটনটা আছে, বাটনটাতে ডাবল ক্লিক করে, কিছু না, জাস্ট ডাবল ক্লিক করবে। ওকে, সো ডাবল ক্লিক করার পর কি দেওয়া আছে, in1 দেওয়া আছে। সো আমরা জাস্ট সিম্পলি যেটা করব, এই in1 কে কেটে আমি যে নেমটা দিতে চাচ্ছি, ধর আমি এখানে এ দিতে চাচ্ছি, জাস্ট আমি এ লিখে দিই, এ লিখে ওকে ক্লিক করব। ওকে, তো দেখেন আপনার হচ্ছে এখানে ইনপুটের নাম চেঞ্জ হয়ে, কিন্তু আমরা সেম এলইডিতে ডাবল ক্লিক করি। ওকে, সো এখানে দেখেন পিন নেম কি আছে, out1। সো আমরা সেম, আচ্ছা কতটুকু শুনতে পেয়েছেন? হ্যালো, ম্যাম আউটপুট ইনপুটের নেমিংটা কিভাবে করছেন? আচ্ছা, আচ্ছা শুনতে আউটপুট পারছেন ইনপুটের মোটামুটি। এই যে নেমিংটা করার নেমটা জন্য, আরেকবার বলে দিন। আচ্ছা যেটা করবেন, আপনারা জাস্ট বাটনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি যে সিম্বল মানে যেটা নাম চেঞ্জ করতে চাচ্ছেন, যেমন আমরা এখানে ইনপুটটার নাম চেঞ্জ করতে চাচ্ছি, তো এই যে বাটনটা আছে, বাটনটাতে ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা অ্যাপিয়ার হবে। তারপরে নেমে যাবেন, নেমে গিয়ে আপনি যে নেমটা দিতে চাচ্ছেন সেই নেমটা টাইপ করবেন, নিচে ওকে ক্লিক করবেন। ওকে, সেম ভাবে আউটপুটের জন্য, মানে আপনি বেসিক্যালি যে জিনিসটার নাম চেঞ্জ করতে চাচ্ছেন সেটার সিম্বলে গিয়ে ডাবল ক্লিক করবেন, করলে এই উইন্ডোটা ওপেন হবে। এরপরে নেমে কি যাবেন, এই যে পিন নেম, নেমে গিয়ে আপনার যে নেমটা পছন্দ সেই নেমটা দিবেন, দিয়ে ওকে ক্লিক করবেন, করলে আপনার হচ্ছে নেম চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ম্যাম এটা একটু আবার দেখাবেন? আপনারা শুরুতেই ফাইলটাকে সেভ করে নেবেন এবং একটু যত মানে আপনি যত সার্কিটটা ড্র করবেন ততবার সেভ করতে থাকবেন। ওকে, মানে একটু একটু করে সার্কিট ড্র করবেন আর সেভ করবেন, কারণ সফটওয়্যারটা ক্র্যাশ করে। এবং সফটওয়্যারটা যদি ক্র্যাশ করে, আপনার যদি ফাইলটা সেভ করা না থাকে, কিন্তু তাহলে কিন্তু আপনার সব ওয়ার্ক চলে যাবে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ল্যাবে আপনারা যখন সার্কিটটা ড্র করবেন, শুরুতেই ফাইলটা সেভ করবেন এবং আপনারা হচ্ছে একটু একটু করে সার্কিট ড্র করবেন আর সেভ করতে থাকবেন। এই যে জাস্ট এই বাটনটাতে প্রেস করলে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। জাস্ট এটা ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। আপনি আপডেট করলেও এটাতে বারবার একটু প্রেস করে দিবেন, তাহলে আপনার ফাইলটা সেভ হইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সেভ করার পরে এখন আমরা যেটা করবো, জাস্ট সিমুলেশন করবো। সিমুলেশন করে আমরা এই সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করলো নাকি সেটা ভেরিফাই করবো। আচ্ছা ম্যাম, ওকে, উপরে কিছু আইকন আছে যেরকম টিমিং ডায়াগ্রাম, তারপরে অ্যাকচুয়াল সাইজ, ওগুলা দিয়ে কি করে? ভিউ ইলেকট্রিক্যাল নেট। আচ্ছা এগুলো আপনার দরকার হবে না, মানে এই ভিউ ইলেকট্রিক্যাল নেট দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার সার্কিটের ভিতরকার ইলেকট্রিক্যাল নেটস গুলো দেখতে পারবেন। সেগুলো আসলে আমাদের দরকার নেই, বাট যেগুলো দরকার হবে সেগুলো আমি অলরেডি বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আপনার মানে এই যে আপনার সিলেক্ট, কাট, কপি, মুভ, রোটেট, এগুলো আপনার মেনলি দরকার হবে। তো আমরা ওগুলো অলরেডি সবগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আপনার এই যে ভিউ ইলেকট্রিক্যাল নেট আর এখানে যে আপনার অ্যাকচুয়াল সাইজ, এগুলো আসলে আপনার দরকার নাই। তো এই দুইটা আসলে আমাদের ইউজ করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করবো, আমরা সিমুলেশন করবো। তো সিমুলেশন করার জন্য যে গ্রিন যে ট্রায়াঙ্গেল বা প্লে বাটনটা আছে, এটা দেখেন, এটা কি বলছে, রান সিমুলেশন। আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। ঠিক আছে, তো দেখেন এখন আমার সিমুলেশন রান হচ্ছে। এবং এখানে যদি খেয়াল করে দেখেন, এখন আপনার ইনপুটে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে না? ইনপুটটাতে তো আপনি বাটন প্রেস করেন নাই, ইনপুটে 0 দেওয়া আছে। ইনপুটে 0 দিয়ে আউটপুটে কে আসছে, 1 আসছে, আমার এলইডিটা চলতেছে। এখন আপনি এই বাটনটাতে প্রেস করেন, বাটনটা প্রেস করলে কি হয়ে যায়? input one হয়ে গেল, ইনপুট
ওয়ান হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন আপনার এলইডি কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। তার ওকে, সো এভাবে করে আমরা কি করতে পারি, তাহলে আমরা সার্কিটটাকে ভেরিফিকেশন করে ফেললাম। ওকে, এবং এই যে আপনি এতবার অন অফ করলেন, করার পরে যে আপনার ইনপুট আউটপুট যে ওয়েভশেপটা আছে, এটা যদি আপনি পুরোটা দেখতে চান, তাহলে সিমুলেশনের পাশে যে বাটনটা আছে টাইমিং ডায়াগ্রাম, এই টাইমিং ডায়াগ্রামটাতে ক্লিক করুন। দেখেন এই যে টাইমিং ডায়াগ্রামটাতে আপনার পুরো ইনপুট আউটপুটটা দেখাই দিচ্ছে। এই যে শুরুতে ইনপুট 0 ছিল, আউটপুট 1 ছিল, এরপর আমি ইনপুট 1 করে দিচ্ছি, আউটপুট 0 হয়ে গেছে, এরপরে সেম আমি ইনপুট আবার 0 করছি, আউটপুট 1 হয়েছে, ইনপুট 1 করছি, 0 হয়েছে। ওই পুরো জিনিসটা আপনার এখানে টাইমিং ডায়াগ্রামটাতে দেখাবে। ওকে, আচ্ছা, এই যে এখন দেখেন টাইমিং ডায়াগ্রামটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আপনার সিম্বল লাইব্রেরিও কিন্তু চলে গেছে। ওকে, সো সিম্বল লাইব্রেরি ফিরে আনার ওয়ে কি, এই যে আমার একদম কর্নারে যে অপশনটা সিম্বল লাইব্রেরি, এটাতে ক্লিক করবেন, করলে আপনার সিম্বল লাইব্রেরি আবার রিঅ্যাপিয়ার। ক্লিয়ার সবাই? ম্যাম টাইমিং সবাই এই ডায়াগ্রাম পর্যন্ত করতে পেরেছে? করব? সিমুলেশনের পাশের বাটনটাই, আপনার সিমুলেশনের পাশের বাটন টাইমিং ডায়াগ্রাম, ওটাতে ক্লিক করেন। ম্যাম সেভ কি আমরা নতুন নামে করব না জাস্ট সেভ করলে খুঁজতে হবে? ওই জিনিসটা না বুঝতেছিলাম না। আপনি শুরুতে একবার সেভ অ্যাজ দিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিয়ে আপনি আপনি যে নামে সেভ করতে চাচ্ছেন সেই নামে সেভ করে ফেলবেন। এরপরে আপনি যখন সার্কিট আপডেট করবেন, প্রতিবার সেভ করার জন্য এটা সেভে ক্লিক করবেন। আচ্ছা, ওকে। ম্যাম ম্যাম সেম নামে শুরু করবো কিভাবে ম্যাম? এই যে আপনার রান সিমুলেশন, গ্রিন যে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, করলে সিমুলেশন শুরু হবে। আর ম্যাম সেভ করার সময় যদি সেম নামের থাকে তাহলে ওভাররাইট করব, সমস্যা হবে? আপনি একটু ডিফারেন্ট নাম দিয়ে করেন, কারণ আপনি সেম নাম দিচ্ছেন মানে আপনি মনে হয় পুরো ইনভার্টার লিখছেন। সো ওদের মানে ওদের লাইব্রেরিতে কিছু ইনভার্টার সার্কিট থাকে, তো সো এভাবে না দিয়ে একটু নামটা চেঞ্জ করে দেন। আপনি ইনভার্টার দিয়ে আপনার নাম বা কিছু একটা দিয়ে সেভ করেন। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? ম্যাম সবার টাইমিংটা আবার একটু দেখাবেন? আচ্ছা, এই যে সিমুলেশনের পাশের যে বাটনটা, ওইটাতে ক্লিক করলেই টাইমিং ডায়াগ্রাম চলে আসে। ওকে ম্যাম, হয়েছে। মিস আমার টাইমিং ডায়াগ্রাম দুইটা স্ট্রেট লাইন আসছে। ম্যাম ইনপুট ওয়ানটা কিভাবে নেওয়া হয়েছে একটু দেখাবেন? লাইন আসছে, তার মানে আপনি ইনপুট চেঞ্জ করেন নাই। মানে আপনার ইনপুটটা তো ইনিশিয়ালি কত আছে, 0 আসছে, আউটপুটটা 1 আসছে। তো আপনার তো ইনপুট এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। ম্যানুয়ালি চেঞ্জ না করলে তো আপনার ইনপুট অলওয়েজ 0, আউটপুট অলওয়েজ 1। তো আপনার তো স্ট্রেট লাইনই আসবে। এখানে আপনি ইনপুটটাতে চেঞ্জ করেন, তাহলে আপনার টাইমিং ডায়াগ্রামে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি দেখতে পারবেন। হয়েছে সবার? ম্যাম ইনপুট চেঞ্জটা কাইন্ডলি একটু আবার বললে। জাস্ট প্রেস করেন, বাটনটাতে প্রেস করেন, বাটনটাতে প্রেস করলে এটা অন থেকে অফ হয়ে যাবে, অফ থেকে অন হয়ে যাবে, মানে সুইচের মতো। জাস্ট এখানে মাউসটা নিয়ে ক্লিক করেন। তারপরে টাইমিং ডায়াগ্রামটাতে দিলে আপনার আপনি যেভাবে ইনপুটটা চেঞ্জ করছেন এবং আউটপুটটা চেঞ্জ হয়েছে পুরোটা আপনাকে শো করবে। ঠিক আছে, সবাই এটুকু করতে পেরেছেন? ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা বলছিলাম যে ইনপুট দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে বাটন দিয়ে আর একটা হচ্ছে ক্লক দিয়ে। তো আমরা বলছিলাম যে বাটন দিলে আপনার ম্যানুয়ালি আপনার বাটনতে প্রেস করে ইনপুটটা চেঞ্জ করতে হবে, বারবার অন অফ করতে হবে। আর একভাবে আমরা ইনপুট দিতে পারি, সেটা হচ্ছে ক্লক। ওকে, তো আমরা এখন একটু ইনপুটটা বাটনের জায়গায় ক্লক দিই। ওকে, তো তাহলে আমরা কি করবো, যে বাটনটা আছে বাটনটাকে আগে কাজ করে ফেলি। ঠিক আছে, তো আপনি যেখান থেকে কাট সিলেক্ট করবেন, করে বাটনটাকে সিলেক্ট করবেন, তো বাটনটা দেখেন কাট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ক্লকটাকে নিয়ে আসবো। বাটনের নিচে আপনার সিম্বল লাইব্রেরিতে বাটনের নিচে ক্লক আছে,
সেই ক্লকটাকে আমরা সেম ভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে বাটনের জায়গায় ক্লকটাকে বসাই দিই। ঠিক আছে, সো ক্লকটার আমরা নাম চেঞ্জ করে দিই, ক্লকটাকে আমি ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে ওটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে এ। ওকে, আচ্ছা, এবং এরপরে দেখেন ক্লকের একটা একটা আরো কিছু প্যারামিটার আছে, যে স্টে অ্যাট 0 10 ন্যানো সেকেন্ড, স্টে অ্যাট 1 10 ন্যানো সেকেন্ড। তার মানে এই যে ক্লকটা আসবে, এই ক্লকটা 0 থাকবে 10 ন্যানো সেকেন্ড টাইম, 1 থাকবে 10 ন্যানো সেকেন্ড টাইম। ঠিক আছে, তার মানে পিরিয়ড হচ্ছে 20 ন্যানো সেকেন্ড। এখন আপনি যেটা করতে পারেন, আপনি চাইলেই ক্লকটাকে ফাস্টার করতে পারেন অথবা স্লোয়ার করতে পারেন। এই যে নিচে দেখেন 2x ফাস্টার আছে, 2x স্লোয়ার আছে। দেখেন 2x ফাস্টার যদি দেন, আপনার এই দুইটা দেখেন হাফ হয়ে গেছে, 10-এর জায়গায় 5 চলে আসছে। আর 2x যদি স্লোয়ার করে দেন, তখন এটা আবার 10-এ চলে গেছে। আবার 2x স্লোয়ার করেন, এটা 20 হয়ে গেছে। ওকে, তো আপনি চাইলে এখান থেকে ক্লকের পিরিয়ডটা চেঞ্জ করতে পারবেন 2x ফাস্টার 2x স্লোয়ার ইউজ করে। ওকে, সো এখন ক্লক দিলে যেটা করতে হবে, ক্লক দিলে আপনার আর কিছু চেঞ্জ করতে হয় না, আপনার বারবার বাটনটাকে অন অফ করতে হবে না, কারণ ক্লক মানে কি একবার হাই হবে একবার লো হবে। সো আপনি জাস্ট সিমুলেশন করবেন। ঠিক আছে, সিমুলেশন করলে দেখেন এই যে অটো অন অফ হচ্ছে, কারণ আপনার ক্লকে আপনি যেভাবে টাইম পিরিয়ড সেট করে দিচ্ছেন ওই ওয়াইজ আপনার অটোমেটিকলি একবার ইনপুট 1 আসবে একবার 0 আসবে। ঠিক আছে, সো আপনি এরপরে টাইমিং ডায়াগ্রামটা অন করলে টাইমিং ডায়াগ্রামটাতে যে আপনি এভাবে পুরো জিনিসটা দেখতে পারবেন। ঠিক আছে, সো বাটন দিলে হচ্ছে আপনার ম্যানুয়ালি প্রেস করতে হবে, মানে ক্লিক করতে হবে, ক্লিক করে অন অফ করতে হবে। আর ক্লক দিলে ক্লক তো ক্লকই আসবে, একটা একবার হাই হবে একবার লো হবে, সো আপনার অটোমেটিকলি এরকম একটা হাই লো সিগন্যাল চলে আসবে, আর করেসপন্ডিং আউটপুটটা আপনার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? ইয়েস মিস। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা সিম্বল বানানো শিখব। ঠিক আছে, তো ধরেন আপনার একটা ইনভার্টার সার্কিট, আপনার সার্কিটে ধরেন 10 বার ইউজ হচ্ছে, মানে আপনি একটা বড় সার্কিট বানাচ্ছেন, ওই সার্কিটটাতে ইনভার্টারটা 10 বার ইউজ করছে। সো এই প্রত্যেকবার এত বড় একটা সার্কিটটা ইউজ করাটা আসলে ইনকনভিনিয়েন্ট আমাদের জন্য। তো আমরা যেটা করব, এই বড় সার্কিটটা বিল্ড করার পরে আমরা এটার একটা সিম্বল ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, এটার একটা সিম্বল ক্রিয়েট করব। তো সেই সিম্বলটা ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা এখন আমরা শিখব। তো সেটার জন্য যেটা করতে হবে, সবাই এই যে এখানে অপশন থেকে ফাইলে যাবেন। ওকে, উপরে ফাইলে যাবেন। ঠিক আছে, ফাইলে যাওয়ার পরে সবাই স্কিমা টু নিউ সিম্বল এই অপশনটা ক্লিক করবেন। সবাই শুরুতে ফাইলে যাবেন, দেন ফাইলে গিয়ে ফাইল থেকে স্কিমা টু নিউ সিম্বল, স্কিমা অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে দেখেন আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। ঠিক আছে, এবং এই উইন্ডোতে আপনার কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এই উইন্ডোতে আপনি কিছু চেঞ্জ করবেন না, ইনভার্টারের জন্য একটা ইনপুট একটাই আউটপুট, ইনপুটটা লেফট সাইডে থাকবে আউটপুটটা রাইট সাইডে থাকবে। দেখেন আপনার সিম্বল প্রিভিউ দেখাচ্ছে যে আপনার এ আর ওয়াই, এ কি ইনপুট, ওয়াইটা হচ্ছে আউটপুট, এবং এই যে পাশে দেখেন আপনার পিন নেম এবং সাইড লেখা আছে, যে এ কোন সাইডে আছে লেফট সাইডে, আর ওয়াই কোন সাইডে আছে রাইট সাইডে। ওকে, সো আমরা আর কিছু চেঞ্জ করবো না, এখানে আপনার নেম টাইটেল সেভ ইন এই জিনিসগুলো আপনি কখনোই চেঞ্জ করবেন না, এগুলা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আমরা শুধু যেটা চেঞ্জ করতে পারি, আমরা এগুলার পজিশন চেঞ্জ করতে পারি, বাট এখানে যেহেতু একটাই ইনপুট একটাই আউটপুট, এখানে আমাদের পজিশন চেঞ্জ করার কিছু নাই। তো এখানে আপনি কিচ্ছু চেঞ্জ করবেন না, জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে, সো আপনি যদি ওকে ক্লিক করে দেন, আপনার অটোমেটিকলি একটা সিম্বল ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার সিম্বলটা ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যেটা করবেন, এখানে যে মেনু বার থেকে ইনসার্টে যাবেন। ওকে, সো ইনসার্টে গেলে দেখেন অটোমেটিকলি আপনার সিম্বলটা এখানে শো করতেছে। ঠিক আছে, ইউজার সিম্বল, অ্যানাদার স্কিমা, এগুলার পরে কি আছে আপনার ওই যে সিম্বলটা আপনি মাত্র ক্রিয়েট করলেন না, ওই সিম্বলটা এখানে অটোমেটিকলি শো করছে। সো আপনি জাস্ট ওই সিম্বলটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই সিম্বলটা আপনার এখানে প্লেস হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আসে তার মানে আপনার সিম্বলটা ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে। তো আপনার এই ইনসার্টে গেলে আপনার মোস্ট রিসেন্ট যে সিম্বলটা ক্রিয়েট করছেন সেই সিম্বলটা এখানে অটোমেটিকলি শো করে। ওকে, এখন কোনো কারণে যদি শো না করে, ইন্ডাক্টাস আপনি সিম্বলটা কিভাবে খুঁজে বের করবেন? আপনি ইনসার্টে যাবেন, গিয়ে ইউজার সিম্বলে ক্লিক করবেন। ইনসার্টে গিয়ে ইউজার সিম্বলে ক্লিক করার পর আপনি ফাইল নেমটা টাইপ করেন। আপনার ফাইল নেম কি ছিল? ইনভার্টার ছিল না, আমার ফাইল নেম ছিল আইএনভি। এই যে দেখেন আইএনভি চলে আসছে, এবং ফাইলটা অবশ্যই কি হবে? সিম্বল হবে। ওকে, সো এই যে আইএনভি ডট সিম যে ফাইলটা, এই ফাইলটাতে আমি ক্লিক করবো, করে আমি ওপেন দিব, দিলে দেখেন ওই যে আমার সিম্বলটা চলে আসছে। ঠিক আছে, দুইটা ওয়ে আছে। ইনসার্টে গেলে আপনার অটোমেটিকলি মোস্ট রিসেন্ট ইউজ সিম্বলটা দেখায়, যদি কোনো কারণে না দেখায় আপনি ইউজার সিম্বলে যাবেন, ইউজার সিম্বল থেকে গিয়ে আপনার ওই সিম্বলটা একটু খুঁজে বের করতে হবে।
মিস এটা একটু আরেকবার ক্লিয়ার? দেখাবেন? ম্যাম সিম্বলটা কেন বানাচ্ছে? আচ্ছা, সিম্বলটা বানাচ্ছি কারণ আমরা এত বড় সার্কিটটা তো বারবার ইউজ করবো না, কারণ আপনার একটা বড় সার্কিট বিল্ড করতে হবে, সেখানে আপনার ইনভার্টারটা লাগবে 2-3 বার। তো আমি এত বড় সার্কিটটা যদি প্লেস করি তাহলে আমার যা সার্কিটটা দেখতে হিজিবিজি আর বাল্কি লাগবে না। তো এই জন্য আমরা একটা সিম্বল ক্রিয়েট করে ফেলতেছি। মানে এই সিম্বলটা বেসিক্যালি সিম্বলটার ভিতরে আপনার এই সার্কিটটাই আছে, বাট আমরা যখন সার্কিটটা ড্র করব আমরা এই পুরো সার্কিটটা মানে স্কিমেটিক না বসাই আমরা এই সিম্বলটা বসাই দিই। বুঝতে পেরেছেন? ওই এলইডি মানে আমরা আর যেই পরবর্তীতে ইনভার্টারটা ইউজ করব, এর জন্য আমরা ইনভার্টারটাকে একটা সিম্বল ক্রিয়েট করে রাখলাম, যেন আমরা পুরো সার্কিটটা বারবার প্লেস করতে না হয়। বুঝতে পারছি, এই সিম্বলের ভেতরে ম্যাম ক্লক আর ওই বাল্ব দুইটাই আছে, না বাল্ব না আর না, ক্লক ইনপুট ছাড়া আউটপুট গুলা আছে? থাকবে না, ইনপুট আচ্ছা আউটপুট ছাড়া থাকবে, আচ্ছা। ইনপুট আউটপুট ছাড়া থাকবে। মিস ফাইলের ওটা একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, সবাই যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বলে যাবেন। ঠিক আছে, স্কিমা টু নিউ সিম্বলে যাবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট নিচে এই যে লেফট সাইডে ওকে যেটা আছে ওকে ক্লিক করেন, আর কিচ্ছু করতে হবে না। স্কিমা টু নিউ সিম্বলে গিয়ে এখানে জাস্ট ওকে ক্লিক করে দিবেন, শেষ কাজ, আর কিছু করতে হবে না। এখানে বাই ডিফল্ট আপনার যে নামে সেট করা উচিত সবকিছু ওভাবেই মানে ফিক্সড হয়ে আছে, আপনার কিছু করতে হবে না, জাস্ট এখানে ওকে ক্লিক করেন। বুঝে গেছে? ফাইলে যাবেন, স্কিমা টু নিউ সিম্বলে যাবেন, গিয়ে এখানে জাস্ট এখানে নিচে একদম নিচে লেফটে ওকে আছে ওকে ক্লিক করে দিবেন। বুঝে গেছে? এবং সিম্বলটা ঠিক মতো ক্রিয়েট হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, আপনারা ইনসার্টে যাবেন, ইনসার্টে গেলে অটোমেটিকলি আপনার মোস্ট রিসেন্ট যে সিম্বলটা ক্রিয়েট হয়ে আছে সেটা আপনার শো করবে। সো এটাতে ক্লিক করে আপনি আগের মতোই জাস্ট এখানে প্লেস করবেন। প্লেস করলে যদি আপনার সিম্বলটা ঠিকঠাক মতো আসে, তার মানে আপনার সিম্বলটা ঠিকঠাক মতো ক্রিয়েট হয়ে গেছে। সবাই পেরেছেন সিম্বল ক্রিয়েট করতে? সবার সিম্বল ক্রিয়েট করা হলে একটু বলবেন। ইয়েস মিস। আচ্ছা, তাহলে সবার এই পর্যন্ত হয়ে গেছে। আমরা হচ্ছে বেসিক শিখে ফেলছি যে আমরা কিভাবে হচ্ছে আপনার একটা স্কিম্যাটিক ড্র করতে পারি, তারপর সেটাকে সেভ করতে পারি, সিমুলেশন করে আউটপুট ভেরিফিকেশন করতে পারি, এবং ফাইনালি আমরা একটা স্কিম্যাটিক থেকে সিম্বল কিভাবে ক্রিয়েট করবো। ওকে, সো এখন আমরা এই সেম কাজটা করব হচ্ছে একটা ন্যান্ড গেটের জন্য। ওকে, সো সবাই আর একটা নতুন ফাইল ওপেন করেন। ঠিক আছে, ফাইলে গিয়ে একটা নিউ ক্লিক করেন, ফাইলে গিয়ে নিউ ক্লিক করলে কি হবে, একটা নতুন ফাইল ওপেন হয়ে যাবে। ওকে, সো এখন আমরা বেসিক্যালি একটা ন্যান্ড গেট বিল্ড করবো। তো ন্যান্ড গেটের সার্কিট আপনারা অলরেডি জানেন। সো এই যে আমাদের ন্যান্ড গেটে কি হবে, আমার এনমস দুটা থাকবে হচ্ছে সিরিজে, পিমস গুলো থাকবে হচ্ছে প্যারালালে। তো এখন আমরা সবাই শুরুতে একটা হচ্ছে ন্যান্ড গেট বিল্ড করবো। ওকে, তো এখন আপনারা সবাই হচ্ছে কাইন্ডলি তাহলে ন্যান্ড গেটের সার্কিটটা বিল্ড করা শুরু করেন। এই যে আমরা এই সার্কিটটা বিল্ড করব, দুইটা পিমস কিসে থাকবে, প্যারালালে, দুটো এনমস থাকবে সিরিজ। ওকে, সো আমরা একটা 2 ইনপুট ন্যান্ড গেট বিল্ড করতে চাচ্ছি। তাহলে 2 ইনপুট ন্যান্ড গেট বিল্ড করতে আমার পিমস লাগবে হচ্ছে দুইটা, পিমস গুলা প্যারালালে থাকবে, তো আমরা পিমস গুলাকে পাশাপাশি বসাই। আর এনমস লাগবে দুইটা, এনমস গুলা সিরিজে থাকবে, সো এনমস গুলাকে আমরা নিচে নিচে বসাই। ওকে, আর লাগবে আমার ভিডিডি, আর লাগবে হচ্ছে গ্রাউন্ড। সো আমরা ভিডিডি নিয়ে আসলাম, এখান থেকে আমরা গ্রাউন্ড নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কানেকশনটা দেওয়া শুরু করি। তাহলে আমরা এই যে এখানে অ্যাড এ লাইনে যাই, অ্যাড এ লাইনে গিয়ে এরপর আমরা ধীরে ধীরে কানেকশন গুলা দিয়ে ফেলি। আচ্ছা, তো আমার এনমস দুটাকে আমরা সিরিজে কানেক্ট করছি, পিমস গুলাকে প্যারালালে কানেক্ট করছি, এবং এনমসটাকে আমরা এনমস নেটওয়ার্কটাকে গ্রাউন্ডে কানেক্ট করছি, পিমস নেটওয়ার্কটাকে ভিডিডিতে কানেক্ট করছি। এখন আমার যেটা করতে হবে, ইনপুট গুলাকে শর্ট করতে হবে। ঠিক আছে, তো আমার এই যে আমার এই পিমস এবং এই এনমস এর গেটটাকে আমরা শর্ট করে দিই, আর এই পিমস আর এই এনমস এর গেটটাকে আমরা শর্ট করে দিই। আচ্ছা,
সো এই যখন আপনারা শর্টটা করবেন, এই শর্ট করার টাইমে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এক্সট্রা কানেকশন যেন না পড়ে সেটা এনশিওর করা। ওকে, সো এই যে আপনি যখন এই PMOS এবং এই NMOS এর গেটটাকে শর্ট করে দিলেন, তখন তো আপনি উপর দিয়ে একটা ওয়্যার টানছেন না? সো এখানে কিন্তু দুইটা ওয়্যার আছে, দেখেন এই যে এইখানে একটা ওয়্যার আছে, এখানে একটা ওয়্যার আছে। তো আপনার এনশিওর করতে হবে এই দুইটা ওয়্যারের ভিতরে যেন কানেকশন ফর্ম না হয়ে যায়, কারণ এখানে কিন্তু কানেকশন হওয়ার কথা না। যদি কানেকশন ফর্ম হয়ে যায় তখন কিন্তু আপনার ইরর দিবে। ওকে, সো কানেকশন ফর্ম হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন এখানে একটা কানেকশন আছে, এবং কানেকশন হওয়ার জন্য কি আছে, এখানে একটা ব্লু ডট ক্রিয়েট হয়েছে না? আমরা একটু জুম ইন করি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ম্যাম পিমোস দুইটা সিরিয়ালে আছে না, এ বি? আপনি ন্যান্ড করছেন না? ন্যান্ড করলে তো PMOS গুলোকে প্যারালালে কানেক্ট করতে হবে, NMOS গুলোকে হ্যাঁ হ্যাঁ, সিরিজে। তাহলে নিচের দুইটাও এ বি সিরিয়ালি আছে না? হ্যাঁ, মানে ওইটা আপনার তাহলে ম্যাম ডাজেন্ট আমি ম্যাটার, আপনি এই দুটাকে বি ধরতে পারেন, ওইটা আপনার কোনটাকে কি রাখছেন এটা ডাজেন্ট ম্যাটার। মানে আচ্ছা সিরিজেই তো আছে, প্যারালাল তো আছে, আপনি বুঝতে পারছেন, আপনি বলতে চাচ্ছেন যে এই PMOS আর এই NMOS এর গেটটাকে শর্ট করা উচিত ছিল। ওইটার জন্য আপনার কোনো জি কিছু জি জি, ম্যাটার করবে না, আপনি এটাকে এ এটাকে বি, এপাশে এটাকে এ এটাকে বি ধরতে পারেন, ওইটাতে কোনো ইস্যু নেই। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? মানে আপনার তো সিরিজ আর প্যারালাল ওটা ডাজেন্ট ম্যাটার, আপনার তো এখানে এই দুইটা সিরিজেই আছে, দুইটাতে এক্স্যাক্টলি সেম বিহেভি করবে। সো আপনি এই দুইটা মানে এটাকে এ ধরে এটাকে এ আর এই দুটাকে বি ধরতে পারেন, অথবা আপনি এটাকে এ এটাকে এ এটা বি আর এটা বি ধরতে পারেন। বাট এটা করলে আমাদের কানেকশন বেশি ওভারল্যাপ হতো, এই জন্য আমি এভাবে দিচ্ছি। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। মানে এখানে সিকোয়েন্স মেনটেন করার কোনো ব্যাপার নাই যে আপনার উপরেরটাকে এ হতে হবে, নিচেরটাকে বি হইতে হবে, এটাকে এ হতে হবে, এটাকে বি হতে পারে। মানে আপনার দুইটা সিরিজ আছে, দুইটা প্যারালালে আছে। তো আপনার যেটাকে এ ধরতে ইচ্ছা হয় এ ধরবেন, যেটাকে বি ধরতে ইচ্ছা হয় বি ধরবেন, ওটার জন্য কোনো ইস্যু হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, যে এখানে যখন আপনি এই ওয়্যারটা টানছেন অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো এক্সট্রা কানেকশন না পড়ে। এই যে খেয়াল করে দেখেন পাশে এখানে যেখানে কানেকশন আছে সেখানে কিন্তু একটা ব্লু ডট আছে। এই যে আমরা জুম ইন করি, দেখেন এখানে একটা ব্লু ডট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট এখানে দেখেন কোনো ব্লু ডট নাই। তার মানে আমার এখানে কানেকশন পড়ে নাই, তাহলে আমার কানেকশনটা ওকে। বাট যদি এখানে যদি একটা ব্লু ডট চলে আসতো, সেটা ইন্ডিকেট করতো যে আপনার এখানে একটা কানেকশন ফর্ম হয়েছে, এবং সেই কানেকশনটা কিন্তু আপনার আনওয়ান্টেড কানেকশন। ওইটা ফর্ম হলে কিন্তু আপনার সেখানে তাহলে আউটপুট আসবে ভুল। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা যখন এরকম বড় সার্কিট ড্র করবো, যখন আমার ইনপুট গুলো কানেকশন দিতে হয় তখন দেখা যায় যেরকম আমার আনওয়ান্টেড কানেকশন পড়ে গেছে। তো আনওয়ান্টেড কানেকশন যেন না পড়ে এটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার সার্কিটটা তো ড্র করা হয়ে গেছে, এখন আমার ইনপুট দিতে হবে। তো আমরা বেসিক্যালি ইনপুটের জন্য আমার দুইটা ইনপুট লাগবে, তো আমরা বাটন নিয়ে আসি, এখানে একটা ইনপুট আর এখানে একটা ইনপুট। তো দুইটা বাটন নিয়ে আসলাম, আর লাগবে একটা আউটপুট, আউটপুটের জন্য আমরা একটা লাইট নিয়ে আসি। ঠিক আছে, তো এখন আমরা ইনপুট এবং আউটপুটের কানেকশন গুলো দিয়ে দিই। তো আমার একটা ইনপুট যাবে এই দুইটা গেটের শর্টেড টার্মিনালে, আর একটা ইনপুট যাবে এই দুইটা গেটের শর্টেড টার্মিনাল। ওকে, আর আর আমার আউটপুটটা যাবে আউটপুট টার্মিনালে, আমার আউটপুট টার্মিনাল তো এইটা। তো আমি এখান থেকে কানেক্ট করে দেবো। ঠিক আছে, তো আমার সার্কিটটা কমপ্লিট। এখন জাস্ট আমরা সিম্পল যেটা করবো, আমরা জাস্ট একটু নেমিং চেঞ্জ করে দিই, আমার ইন ওয়ানটাকে চেঞ্জ করে আমরা এ লিখে দিই আগের মতোই। তাহলে আমরা বাটনটাতে জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে নেমে গিয়ে আমি চেঞ্জ করে এটাকে এ লিখে দিলাম। ইন ওয়ানটাকে লিখলাম এ, আর ইন টু কে সেম ভাবে আমরা হচ্ছে দিয়ে দিই বি, আর আউটপুট যেটা আসছে আউটপুটটাকে আমরা দিয়ে দিই হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করবো ফাইলটাকে সেভ করব। তো আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ এ যাব, সেভ অ্যাজ এ গিয়ে এটা আমার কি ছিল, ন্যান্ড গেট, সেটাকে আমি সেভ করি ন্যান্ড। ওকে, তো আমি ন্যান্ড দিয়ে সেভ করে ফেললাম ফাইল, এটা হচ্ছে সেভ। ওকে, তো আমার ন্যান্ড হিসেবে সেভ হয়ে গেছে। ওকে, সো এখন আমরা কি করবো, যে সিমুলেশন করবো। আমার সার্কিট ড্র করা শেষ, আমরা আমরা হচ্ছে ফাইল সেভ করে ফেলছি। So এখন আমরা যে সিমুলেশন করবো, করে আমরা আউটপুটটাকে ভেরিফিকেশন করবো। তো আমরা সিমুলেশন করি। সো দেখেন এটা কি আছে, 0 0 0 0 তে আউটপুট কত আসার কথা, 1 আসার কথা। 1 0 আউটপুট কত আসার কথা, 1 আসার কথা। এখন আমরা দিলাম 0 1 0 1 এ কত আসার কথা, 1 আসার কথা। ফাইনালি দিচ্ছি 1 1 1 1 এ কত আসার কথা, 0 আসার কথা। ওকে, তার মানে আমার ন্যান্ড গেটটা কি কমপ্লিটলি ফাংশনাল বা ঠিক আছে। আমরা ভেরিফাই করে ফেললাম যে 0 0 তে 1 আসে, 1 0 তে 1 আসে, 0 1 এ 1 আসে, শুধু 1 1 এ আসতেছে 0। তার মানে আমার ন্যান্ড গেটটা ওকে।
যে সিমুলেট করে আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখতে পারি। সো টাইমিং ডায়াগ্রাম থেকে আমরা এখানে যদি ভেরিফাই করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার 0 তে আউটপুট 1, 0 এ আউটপুট 1, 1 তে আউটপুট 1, শুধু 1 এ আউটপুট 0। তার মানে আমার NAND গেট ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এখানে আমরা কি করলাম, আমার হচ্ছে যতগুলো পসিবল কম্বিনেশন ছিল সবগুলো কম্বিনেশন আমরা কি করছি, ম্যানুয়ালি প্রোভাইড। ওকে, সো ম্যানুয়ালি প্রোভাইড করে আমরা আউটপুটটাকে ভেরিফাই করে দেখছি। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে ইজিয়ার প্রসেস। ইজিয়ার প্রসেস হচ্ছে ক্লক ইউজ করা। ক্লক ইউজ করলে যেটা হবে, আপনার ক্লকটার টাইম পিরিয়ডটা এমন ভাবেই সেট করে, মানে আপনার এই ডিএসসিএস টু বাই ডিফল্ট ক্লক গুলা টাইম পিরিয়ড এমন ভাবে সেট করবে যেন আপনার সব পসিবল কম্বিনেশন অটোমেটিকলি চলে আসে। ওকে, সো লজিক ফাংশনের জন্য আমাদের হচ্ছে আমরা যখন সব ইনপুট কম্বিনেশন দেখতে চাই, বেটার হয় যদি আমরা ক্লক ইউজ করি। কারণ ক্লক ইউজ করলে আপনার ম্যানুয়ালি কিছু করতে হবে না, আপনি জাস্ট সিমুলেশন রান করবেন কয়েক সেকেন্ডের জন্য, তারপরে আপনি জাস্ট আউটপুটটাকে বা টাইমিং ডায়াগ্রামটাকে অবজার্ভ করবেন। ঠিক আছে, তো আমরা যদি ক্লক দেই, ক্লক দিলে দেখেন আমার কিছুই করতে হবে না, আমরা জাস্ট নাম দুটা চেঞ্জ করছি, করে আমরা জাস্ট একবার সিমুলেশন দিব। ঠিক আছে, সিমুলেশন দিয়ে স্টপ সিমুলেশন এখানে দেখেন আপনার বাই ডিফল্ট সবগুলো কম্বিনেশন চলে আসছে। এই যে দেখেন 0 0 0 0 তে আউটপুট 1, এরপরে 1 0 আউটপুট 1, এরপরে 0 1 আউটপুট 1, 1 1 আউটপুট 0। ওকে, তো যখন আমার লজিক ফাংশন থাকবে তখন বেটার হয় যদি আপনারা ইনপুটে ক্লক ইউজ করেন, কারণ ক্লক ইউজ করলে আপনার ম্যানুয়ালি সবগুলো কম্বিনেশন চেক করে দেখতে হবে না, কারণ ক্লক পিরিয়ড ডিএসসিএস টু বাই ডিফল্ট এমন ভাবে সেট করে পসিবল কম্বিনেশন চলে আসে। ওকে, সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? NAND গেট বিল্ড করে সবাই আউটপুট দেখতে পেয়েছেন? ইয়েস মিস। ম্যাম আমার আউটপুট কেমন আচ্ছা, অন্যরকম আসছে। কি রকম আসছে? গ্রে আসছে আপনার আউটপুট? জি ম্যাম। গ্রে আসা মানে আপনার কোথাও কানেকশন মিস হয়েছে। ঠিক আছে, আপনার আউটপুট তো এবার আসার কথা লো অথবা হাই, তাই না? লো অথবা হাই আসার কথা। লো হইলে আমার এলইডিটা অফ থাকবে, হাই হলে এলইডিটা অন হবে। ওকে, এই দুইটা বাদে যদি আপনার গ্রে আসে, গ্রে মানে ও কোথাও কানেক্টেড হচ্ছে না, ও না হাইয়ের সাথে, মানে ও ভিডিডির সাথেও কানেক্টেড না, ও গ্রাউন্ডের সাথেও কানেক্টেড না, ইনডিটারমিনেট কন্ডিশন। তো গ্রে আসার রিজন হচ্ছে আপনার সার্কিটে কোথাও কানেকশন মিস হয়েছে। আপনি যখন কানেকশন গুলো ড্র করছেন কোথাও কানেকশন পড়ে নাই, বা কোথাও একটা আনওয়ান্টেড কানেকশন এক্সট্রা পড়ে গেছে। তো আপনার একটু সার্কিটটা রিচেক করতে হবে। ঠিক আছে, ওকে যখনই গ্রে আসবে, গ্রে আসা মানেই যে আপনার সার্কিটের কানেকশনে কোথাও একটা ইস্যু হয়েছে, কোথাও হয়তো বা কানেকশনটা পায় নাই, বা কোথাও এক্সট্রা কানেকশন পড়ে গেছে, এই জন্য আপনার হচ্ছে ওই গ্রেডটা চলে আসে। সেরকম যদি হয় তখন আপনারা হচ্ছে সার্কিটটা জাস্ট একটু রিচেক করবেন, রিচেক করে তারপর আপনার মানে ভুলটা ফাইন্ড আউট করে আপনার সার্কিটটা ঠিক করতে হবে। ওকে, ওকে ম্যাম। আচ্ছা, সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? আচ্ছা, সবাই যদি এই পর্যন্ত করতে পারেন তাহলে আমরা আগের মতোই যেটা করব, এটাতেও একটা সিম্বল ক্রিয়েট করব। ঠিক আছে, এই যে NAND গেটটা আমরা বিল্ড করলাম না, এই NAND গেটটারও আমরা একটা সিম্বল ক্রিয়েট করব এখন। তাহলে সবাই সেম ভাবে এটারও সিম্বল ক্রিয়েট করে ফেলেন। কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বলে যাবেন। ঠিক আছে, ফাইলে যান সবাই, ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বলে চলে যান। ওকে, আচ্ছা, এখন স্কিমা টু নিউ সিম্বলে গিয়ে সিম্বল প্রিভিউতে একটু খেয়াল করে দেখেন, আমার সিম্বল প্রিভিউ যেটা আছে সেটাতে বি উপরে আছে, এ নিচে আছে। ঠিক আছে, আবার যে লজিকেটটা আছে তার সিম্বলটা তো এরকম আসবে, একটা রেক্টাঙ্গেল আসবে। এটার সিম্বলে দেখেন বি আছে উপরে, এ আছে নিচে। এখন ধরেন আমি চাচ্ছি যে না, আমার এ উপরে থাকবে, বি নিচে থাকবে, আমি বি উপরে দিব, মানে এ উপরে দিব, বি নিচে দিব। এখানে তো আমার বি উপরে আছে, এ নিচে আছে, বা ধরেন আমি চাচ্ছি এ উপরে থাকুক, বি নিচে থাকুক। তাহলে কি করব, এই যে নিচে দেখেন এখানে সর্ট বাই ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডার আছে, এবং এখানে দেখেন ডিক্রিজিং অর্ডার সিলেক্ট করা আছে। ডিক্রিজিং অর্ডার সিলেক্ট করে থাকার জন্য আপনার বি উপরে আছে, এ নিচে আছে, এটা করতে যান জাস্ট এখানে ইনক্রিজিং অর্ডার সিলেক্ট করে দেন। ওকে, সর্ট বাই ইনক্রিজিং অর্ডার দিয়ে দেন, দেখেন কি চলে আসছে আমার, এখন এ উপরে চলে আসছে, বি নিচে চলে আসছে। ওকে, সো আমার বাকি আর কিছু আমার চেঞ্জ করতে হবে না, সো আমরা জাস্ট ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করলে আমার সিম্বলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই আগের মতোই সিম্বলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা আমরা কিভাবে চেক করবো, ইনসার্টে যান, এই যে ইনসার্টে গেলে দেখেন এখন এই যে আমার NAND এর যে সিম্বলটা সেটা আমার এখানে শো করতেছে। আগে আমরা ইনভার্টারের সিম্বল ক্রিয়েট করে রাখছি, ওইটাও যেমন দেখাচ্ছে, আমি এখন NAND ক্রিয়েট করলাম, NANDটাও এখন আমার দেখাচ্ছে। ওকে, সো জাস্ট NANDটা সিলেক্ট করেন, করে এখানে বসান। এই যে দেখেন আপনার NAND এর সিম্বলটা আপনাকে দেখাচ্ছে, এ বি ওয়াই, ইনপুট ছিল এ আর বি, আউটপুট আসছে ওয়াই। ওকে,
ম্যাম এটা কি কাইন্ড অফ বক্স ডায়াগ্রামের মতো আউটপুট দিবে আমাদের কলেজ সিম্বলটা? এটা আপনাকে ন্যান্ড গেটের মতোই আউটপুট দিবে, মানে আপনি যদি একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করে সেখানে যদি এই সিম্বলটা বসায় এ আর বি তে ইনপুট দেন আর ওয়াই আউটপুট কানেক্ট করেন, ও একটা ন্যান্ড গেটের যেরকম আউটপুট দেওয়ার কথা সেরকমই আউটপুট দিবে। ম্যাম আমার এই আর রোটা সিম্বলটা দেখাচ্ছে অলওয়েজ রেক্টাঙ্গেল হয়, চ্যাটে দিয়েছে। সিম্বল অলওয়েজ আপনার রেক্টাঙ্গেল হবে। আর কেউ কিছু বললেন? ম্যাম আমার হচ্ছে একটা ইরোর দেখাচ্ছে, ওটা আমি চ্যাটে স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা, আপনার সফটওয়্যার ক্র্যাশ করেছে, সফটওয়্যারটা ক্লোজ করতে হবে, করে আপনি আবার একটু ওপেন করেন। ওকে। এবং এটা মোস্ট প্রবলি আপনার সফটওয়্যার এখন আপনি ক্লোজ করতেও পারবেন না, যদি ক্লোজ না হয় তাহলে টাস্ক ম্যানেজার থেকে ফোর্সফুলি ক্লোজ করতে হবে। ওকে ম্যাম। রিস্টার্ট করা লাগে ম্যাম, ক্লোজ হয় না, আমারও হয়েছিল। হ্যাঁ, মানে ক্লোজ হবে না, আপনি জাস্ট টাস্ক ম্যানেজারে গিয়ে ফোর্সফুলি শাট ডাউন করতে হবে, মানে ল্যাপটপ রিস্টার্ট দিতে হবে না, টাস্ক ম্যানেজারে গিয়ে জাস্ট ওই টাস্কটা অফ করে দেন, দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে। এটাই শুরুতে বলছিলাম যে সফটওয়্যারটা অনেক ক্র্যাশ করে, তো আপনারা যখন মানে সার্কিট ড্র করার সাথে সাথে ফাইলটাকে সেভ করতে থাকবেন, না হলে কিন্তু আপনার ফাইল থাকবে না, হারায় যাবে সেভ না থাকলে। ওকে, সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? সবার ন্যান্ড গেটের সিম্বল ক্রিয়েট হয়েছে? স্ন্যান গেটের সিম্বলটা আসতেছে না, একটু আরেকবার দেখাবেন? আগের মতোই সেম প্রসেস, আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বলে যাবেন, স্কিমা টু নিউ সিম্বলে গিয়ে আমি জাস্ট এখানে চেঞ্জ করছি যেটা যে আমার পিনগুলার পজিশন চেঞ্জ করছি, পিনগুলার অর্ডারিং চেঞ্জ করছি, ওটা আপনি চেঞ্জ না করলেও হবে। আপনি যদি চান ওটা আপনি চেঞ্জ করবেন না, আপনি করার দরকার নাই, জাস্ট ওকে ক্লিক করবেন, এখানে ওকে ক্লিক করলে আপনার সিম্বল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে সিম্বল সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখার জন্য ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে আপনি হচ্ছে এখানে যদি সিম্বল দেখায় তাহলে আপনার সিম্বল সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আর কোনো কারণে যদি এখানে সিম্বল নাও দেখা, তো আপনি ইউজার সিম্বলে যাবেন, ইউজার সিম্বলে গিয়ে আপনি যে নামে সেভ করছিলেন ওই নামটা দিয়ে জাস্ট একটু সার্চ দিবেন। এই যে ন্যান্ড লিখে আমি সার্চ দিলাম, দেখেন এখানে যে ন্যান্ড ডট সিম্বল ফাইলটা দেখাচ্ছে, সেটা ওপেন করলেও আপনার সিম্বল চলে আসবে। হয়েছে সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, সবার যদি এইটুকু হয়ে থাকে, নেক্সট আমরা হচ্ছে একটা ল্যাচ বানাবো। তো ল্যাচের সার্কিটটা দেখেন আপনাদের ল্যাপশিটে দেওয়া আছে, এই যে এটা আমাদের ল্যাচের ব্লক ডায়াগ্রাম। ওকে, এই যে এটা আমাদের ল্যাচের ব্লক ডায়াগ্রাম। সো এখানে দেখেন এই ল্যাচটা বিল্ড করতে আমাদের 4টা NAND গেট লাগবে আর একটা ইনভার্টার লাগবে। ওকে, 4টা NAND গেট লাগবে আর একটা ইনভার্টার লাগবে। এই যে এতক্ষণ ধরে আমরা NAND গেট এবং NAND গেট এর সিম্বল ক্রিয়েট করলাম, ইনভার্টারের সিম্বল ক্রিয়েট করলাম, কেন ক্রিয়েট করলাম? কারণ আমরা এখন ল্যাচ বিল্ড করবো। সো এই যে আপনি যদি সিম্বল ক্রিয়েট না করতেন, আপনি এখানে পুরো 7টা জায়গায় আপনার এত বড় বড় সার্কিট বসাতে হতো, সেই জন্য আমরা কি করে রাখছি, সিম্বল ক্রিয়েট করে রাখছি। ওকে, তো এখন সবাই যেটা করবেন, আপনাদের ল্যাব শিটটা ওপেন করেন, ল্যাব শিটে তো আপনার স্কিম্যাটিক ডায়াগ্রামটা দেওয়া আছে। ওকে, সো এবং আপনারা তো অলরেডি NAND গেট এবং নট গেটের সার্কিট আপনারা সিম্বল ক্রিয়েট করে ফেলছেন, সো এখন আমরা নতুন একটা ফাইল ওপেন করে এই সার্কিটটাকে বিল্ড করবো। ওকে, তো সবাই হচ্ছে একটু ল্যাব শিটটা ওপেন করবেন, ল্যাব শিটটা ওপেন করে এই সার্কিটটাকে দেখে দেখে অ্যাপ্রোপ্রিয়েটলি সেটাকে বিল্ড করে ফেলেন। ঠিক আছে, তো আমরা একটু শুরু করি। তো আপনারা এখন আবার একটা নতুন ফাইল ওপেন করেন। ওকে, তো নতুন ফাইল ওপেন করলাম, তো আমার শুরুতে কি লাগবে, NAND গেট লাগবে। তো আমরা ইনসার্টে যাবো, জাস্ট ডিরেক্টলি শুরুতে আমরা ইনসার্টে যাবো, এখানে তো আমরা সার্কিট ড্র করতেছিলাম না, আগের যে সিম্বল গুলো বিল্ড করে রাখছি ওই সিম্বল গুলো আমরা ইউজ করবো। তো শুরুতে আমরা NAND গেট নিয়ে আসি, তাহলে তাহলে আমরা এই যে একটা NAND গেট নিয়ে আসলাম, এখন আমার NAND গেট লাগবে 4টা। তো আমি 4বার নাই জাস্ট আমরা কপি করে ফেলি। ওকে, তো আমরা কপিতে যাই, গিয়ে আমরা NAND গেটটাকে কপি করে ফেলি, কপি করে আমি জাস্ট 4বার প্লেস করে দিই। ওকে, তো আমরা কপি করে NAND গেটটাকে 4বার প্লেস করলাম, আমার 4টা NAND গেট লাগবে, আমরা কপি করে NAND গেটটাকে 4বার প্লেস করে দিলাম। আর ম্যাম সিম্বলগুলো কি রিসাইজ করা পসিবল? না, এটার সিম্বল আপনার এইটুকুই থাকবে। ওকে, তো আমার সফটওয়্যারও ক্র্যাশ করে ফেলছে।
ম্যাডাম সফটওয়্যারটা ক্র্যাশ করে ফেললো ম্যাম। হ্যাঁ, আমারটাই তো ক্র্যাশ করছে, এটাই তো বললাম। ও ম্যাম। ওকে, সো এটা তো আপনি এখান থেকে ক্লোজ করতে পারবেন না, সো টাস্ক ম্যানেজারে যাইতে হবে, যেটা বলছি টাস্ক ম্যানেজারে গিয়ে টাস্কটাকে ক্লোজ করে দিবেন। ওকে, সো কোর্স ক্লোজ করে আবার একটু নতুন করে ওপেন করতে হবে। তো আবার ওই DSCH2 যে ফাইলটা থেকে ওপেন করছিলেন ওখান থেকে গিয়ে আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওকে, তো তো আমার আবার শুরু থেকে শুরু করতে হবে, কারণ আমার ওটা সেভ করা ছিল না। তো কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে আমি ইউজার সিম্বলে যাব। ঠিক আছে, ইউজার সিম্বলে গিয়ে, কারণ আমার তো ক্লোজ হয়ে গেছে, তো আমার এটা তো আর নেই। তো আমার ন্যান্ড লাগবে, তো আমি ইউজার সিম্বলে গিয়ে এখান থেকে ন্যান্ডটাকে খুঁজে বের করলাম। ওকে, তো আমি ওপেন দিচ্ছি, দিয়ে আমি এখানে তাহলে বসাই দিই, নোট করে নিই। ঠিক আছে, এখন আমি জাস্ট কপি করে এটাকে 4বার বসাই দিই। ওকে, সো আমার ন্যান্ড লাগবে, সো ন্যান্ড 4টা লাগবে, 4টা বসাই দিচ্ছি, আর লাগবে ইনভার্টার। ওকে, সো এখন আমরা আরেকটু ইনভার্টার নিয়ে আসি। তো সেম ভাবে ইনসার্টে যাব, ইনসার্টে কি ইউজার সিম্বলে যাব, গিয়ে আমার ইনভার্টারটার নাম ছিল হচ্ছে আইএনভি। এই যে আমার আইএনভি ডট সিম চলে আসছে, তো আমরা এটাকে ওপেন করব, করে এখন আমি ইনভার্টারটাকেও বসাই দেব। ঠিক আছে, সো ডান। তাহলে আমরা হচ্ছে 4টা ন্যান্ড গেট আর 2টা ইনভার্টার, একটা ইনভার্টার লাগবে, সেটা আমরা নিয়ে আসছি। এখন আমরা দেখি সার্কিটটা কেমন ছিল। তো সার্কিটটাতে আমরা কেমন ছিল সেটা আমরা দেখে আমরা জাস্ট ওইভাবে ড্র করে ফেলবো। ওকে, সো দেখেন আমার হচ্ছে এই যে ফার্স্টের এই NAND গেটের আউটপুটটা যাবে এই NAND গেটের একটা ইনপুটে। তো আমরা কানেকশনটা ওইভাবে বিল্ড করি। এটা যাবে আমার এখানে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আপনার হচ্ছে এই NAND গেটের আউটপুটটা যাবে এটার B তে। এটা কিন্তু এতে যাবে না, এটা যাবে হচ্ছে আপনার B তে। ঠিক আছে, আচ্ছা, আর এটার আউটপুটটা যাবে হচ্ছে আপনার, এটার ইনপুটটা যাবে এটার আউটপুটে। সবাই একটু আপনাদের ল্যাবশিটটা ওপেন করে ল্যাবশিটটা দেখে দেখে সার্কিটটা ড্র করে। ঠিক আছে, এবং এই যে এখানে কিন্তু ক্রস কানেকশন আছে, এই ক্রস কানেকশন গুলো দেওয়ার টাইমে কেয়ারফুল থাকবেন, যে যেন সার্কিট আমার ওভারল্যাপ কানেকশন না পড়ে যায়, মানে আনওয়ান্টেড কেন কানেকশন যেন না পড়ে যায়। আচ্ছা ম্যাম, কপি করার সময় কি যেন বললেন, কিভাবে কপি করবো? ওই আইকনটা ক্লিক করলে কেমন যেন মানে উল্টা পাল্টা বিহেভ করছে। উল্টাপাল্টা বিহেভ করবেন, আপনি ওই আইকনটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি যে ন্যান্ড গেট থেকে কপি করতে চাচ্ছেন না, ন্যান্ড গেটের পাশে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করেন, মানে ন্যান্ড গেটের পাশে একটা বক্স ড্র করে ফেলবেন। ঠিক আছে, এই যে এভাবে ধরে আপনি মাউসটাকে এভাবে ক্লোজ করেন, করলে আপনার যেটুকু এরিয়া সিলেক্ট করছেন তার ভিতরে যে কম্পোনেন্ট আছে সেটা কপি হয়ে যাবে। তারপর আপনি মাউসটাকে ড্র্যাগ করে জাস্ট যেখানে প্লেস করতে চান ওখানে ক্লিক করবেন, হয়ে যাবে প্লেস। আচ্ছা, এইটুকু কানেকশন। আচ্ছা, আর এরপরে আমার এদিকে হচ্ছে ইনভার্টারের ইনপুটটা যাবে আমার এই NAND গেটের ইনপুটে, এটা যাবে B তে। আচ্ছা, ইনভার্টারটাকে তাহলে আমি একটু মুভ করে নিচে বসাই দিই। এই ইনভার্টারের ইনপুট যাবে হচ্ছে আমার B তে, আর এই দুইটা শর্টেড। ঠিক আছে, এখানে A আর B দুইটা শর্টেড, আর এই ইনভার্টারের ইনপুট আর এই NAND গেটের ইনপুটটা শর্টেড। ওকে, ডান। এখন আমার লাগবে দুইটা ইনপুট, সো আমার হচ্ছে একটা লাগবে ক্লক আর একটা লাগবে হচ্ছে বাটন। আচ্ছা, আমরা শুরুতে দুইটাই বাটন বসাই, সমস্যা নাই। আমার দুইটা ইনপুট হিসাবে আমরা দুইটাকে বাটন বসাচ্ছি। তো এখানে একটা ইনপুট লাগবে, এখানে একটা ইনপুট লাগবে, আমরা বসালাম, আর লাগবে দুইটা আউটপুট। তো দুইটা আউটপুটের জন্য আমরা দুইটা এলইডি বসাবো। ওকে,
এখন আমরা জাস্ট ইনপুট এবং আউটপুটের কানেকশন গুলো দিয়ে দিই। একটা ইনপুট আমার এখানে কানেক্টেড, একটা ইনপুট আমার এখানে কানেক্টেড, আর আউটপুট গুলো সেম। একটা আউটপুট আমার এখানে কানেক্টেড, আর একটা আউটপুট আমার এখানে কানেক্টেড। ওকে, সো আমার সার্কিট বিল্ড করা হয়ে গেছে, তাহলে আমি এটাকে সেভ করে ফেলবো। সেভ করছি, এটার নাম হচ্ছে ল্যাচ। এটাকে আমি ল্যাচ নামে সেভ করবো। আচ্ছা, ল্যাচ নামে অলরেডি আছে, তো এটাকে আমি ল্যাচ ইউপিএম এই নামে সেভ করছি। ঠিক আছে, সেটা আমার সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুট গুলোর নামগুলা চেঞ্জ করি। তো এখানে দেখেন এই ইনপুটটা হচ্ছে ক্লক, তো আমি এটাকে চেঞ্জ করে এই ইনপুটের নাম চেঞ্জ করে আমি ক্লক দিয়ে দিই। এটা হচ্ছে আমার ক্লক, আর এটা হচ্ছে আমার ডি। সো এই ইনপুটটার নাম চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি ডি। ওকে, আর আউটপুট গুলোর নামও চেঞ্জ করি। এটা হচ্ছে আমার কিউ, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কিউ, আর নিচেরটা হচ্ছে কিউ বার। সো কিউ বারের জায়গায় আমরা এটাকে দিব কিউ বি। ওকে, তো সবাই হচ্ছে এভাবে আপনারা যে আপনার ল্যাব শিটে তো সার্কিটটা দেওয়া আছে, আপনারা এই ল্যাব শিটটা ফলো করে যে সার্কিট গুলাকে ড্র করেন, তারপরে হচ্ছে এই ইনপুট সিগন্যাল গুলা এবং আউটপুট সিগন্যালটার নামটা রিনেম করে ফেলেন। করে সবাই অবশ্যই সেভ করবেন। ম্যাম আমার সিম্বলের এখানে মানে যখন ইনসার্টের ওখানে দিচ্ছি না, তো ওই সিম্বলটা বারবার আসতেছে না কেন? দেখাচ্ছে যে এই যে কোনো এরর দেখছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ রিড এরর দেখাচ্ছে। আচ্ছা, রিড এরর মানে আপনার সিম্বলটা ক্রিয়েট হয় নাই। আপনি আবার একটু আপনার ন্যান্ড গেটের স্কিমেটিকটা, মানে আপনার ন্যান্ড গেট বা ইনভার্টার যেটাই রিড এরর দিচ্ছে, সেই সিম্বলটা আপনার প্রপারলি ক্রিয়েট হয় নাই। তো আপনি আবার একটু স্কিমেটিকটা ওপেন করে আপনি আবার একটু সিম্বলটা ক্রিয়েট করেন। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। সবার সার্কিট বিল্ড করা হয়েছে? একটু টান। আচ্ছা, সার্কিট বিল্ড করা হলে আমাকে জানাবেন, এরপরে আমি এটার আউটপুটটা দেখাবো আপনাকে। মিস, ল্যাব ইভালুয়েশনের জন্য আমাদের কি এই সার্কিট গুলো মনে রাখা লাগবে, নাকি আমরা শীট দেখে বানাতে পারবো আর ইউজ করতে পারবো কোথাও থেকে? না, আপনাদের যদি ল্যাচ ফ্লিপ ফ্লপ এগুলো দেওয়া হয়, ইন দ্যাট কেস আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে, বা আপনার ল্যাব শিট ইউজ করতে পারবেন। মানে এই বড় স্কিমাটিকটা আপনাদের মনে রাখতে হবে না। আচ্ছা, তো আপনারা একটু ড্র করতে থাকেন, সাথে আমরা একটু ল্যাচটা কিভাবে কাজ করে এটা একটু দেখে আসি, ঠিক আছে? আপনাদের কি থিওরিতে ল্যাচ পর্যন্ত পড়ানো হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তো আপনারা জানেন যে ল্যাচ কিভাবে কাজ করে। সো ল্যাচ বেসিক্যালি কি করে? আমার ল্যাচ হচ্ছে একটা ক্লকের সাথে সিঙ্ক্রোনাইজড হতে কাজ করে। তো আমরা যে ল্যাচটা ড্র করছি এখানে, আমরা যে সার্কিটটা ড্র করছি সেটা হচ্ছে একটা পজিটিভ ল্যাচ। ওকে, এটা একটা পজিটিভ ল্যাচ। সো পজিটিভ ল্যাচের কাজ কি বলেন তো? যখন ক্লক হাই থাকবে, তাই না? পজিটিভ ল্যাচের কাজ হচ্ছে যখন ক্লক হাই থাকবে, আউটপুটটা কার সমান হবে? আউটপুট আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করতেছি, আউটপুটটা কার সমান হবে? ডি এর সমান হবে, তাই না? আপনার যখন ক্লক হাই থাকবে, আউটপুটটা কি হবে? আপনি আগের মানে আপনি ইনপুটে যা দিবেন আউটপুটটা কি হবে? তাই হবে। যখন ক্লক হাই হয় তখন সে কি করে? ইনপুটটাকে ফলো করে। তো আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে তাই আসবে। ওকে,
আর যখন ক্লক লো হবে, যখন ক্লক জিরো থাকবে, তখন কি হয়? ও আগের আউটপুটটাকে ধরে রাখে। ও জাস্ট বেসিক্যালি আগের আউটপুটটাকে সে ধরে রাখে। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ ল্যাচের কাজ। যখন ক্লক হাই থাকবে, আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে তাই আসবে। আর যখন ক্লক লো থাকবে, তখন সে কি করবে? আগের আউটপুটটাকে ধরে রাখবে। ঠিক আছে, তো আমরা যদি একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করি এখানে, যে ধর এটা আমার হচ্ছে একটা টাইমিং ডায়াগ্রাম, এটা আমার ক্লক সিগন্যাল, এটা আমার ক্লক সিগন্যাল। আর ধর আমি একটা ডি ড্র করতেছি এভাবে। ঠিক আছে, তো এটা ধরেন আমার ডি। তাহলে কি হবে? আমার শুরুতে শুরুতে তো আমার ক্লকটা লো, তখন আমার তো আউটপুটে একটা ইনডিটারমিনেট ভ্যালু থাকবে। ওকে, শুরুতে আউটপুট কি হবে আমরা জানি না, একটা ইনডিটারমিনেট ভ্যালু থাকবে। তারপর আমার ক্লক হাই আছে, ক্লক হাই হলে কি হবে? ইনপুটে যা দিবেন আউটপুটে তাই পাস হবে। তো ক্লক যতক্ষণ হাই থাকবে, ততক্ষণ কি আছে? ডি ছিল হাই, আউটপুটেও হাই চলে আসবে। এরপর যখন ক্লক লো থাকা অবস্থায় তো আগের আউটপুটটাকে ধরে রাখবে, তো আগের আউটপুট হাই ছিল, আউটপুটটা হাই থাকবে। এখানে যে ডি চেঞ্জ হয়ে লো হয়ে গেছে, এটা কিন্তু আমার আউটপুটে আসবে না। আবার এই যেখানে ক্লক হাই, তখন সে কি করবে? ইনপুটকে ফলো করবে, সো ইনপুট যেমন ছিল আউটপুট এক্স্যাক্টলি তেমন আসবে। তারপরে যেখানে গিয়ে ক্লকটা আবার লো হয়ে গেছে, তো কি করবে? আগের আউটপুট যা ছিল, আগের আউটপুট লো ছিল, ও আউটপুটটাকে লোই রাখবে। আবার এখানে এসে ক্লক হাই, সো ক্লক হাই থাকা অবস্থায় ইনপুটটা লো ছিল, আউটপুটটা লো হবে। আবার এই যে ক্লক লো থাকা অবস্থায় দেখেন ইনপুটটা চেঞ্জ হয়ে কিন্তু হাই হয়েছে, বাট এটা কিন্তু আমার আউটপুটে আসবে না, আউটপুট আমার আগের মতোই সেই লোই থেকে যাবে। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ ল্যাচের কাজ। যে ও কি করবে? ক্লক যদি হাই থাকে, তখন সে ইনপুটটাকে আউটপুটে পাস করবে, আর যদি ক্লক লো থাকে, তাহলে ও বেসিক্যালি আগের আউটপুটটাকে ধরে রাখবে। মিস, আমাদের সার্কিটে এখানে ক্লক যে বাটনটা অ্যাড করছে, ওটা তো আমাদের একটা ইনপুটের মতো কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লক ডি দুইটাই তো আসলে ইনপুটই, মানে ক্লক সিগন্যাল, মানে এটা ক্লক, বাট এটা তো আসলে আপনার সার্কিটের ইনপুট হিসাবেই যায়। ওকে, সো আমরা এখন এটা একটু ভেরিফাই করার ট্রাই করি। সো আমরা তো এটা ড্র করে ফেলছি, তাহলে এখন আমরা জাস্ট কি করবো? এটাকে সিমুলেশন করবো। ঠিক আছে, তো আমরা সিমুলেশন দিলাম। সো শুরুতে দেখেন এলইডি দুটা গ্রে হয়ে আছে, কারণ আপনার তো আউটপুট এখন আপনি কিছু পাস করেন নাই। ওকে, এখন আপনি ক্লকটাকে হাই করে দেন। দেখেন ক্লকটা যখন হাই, এটা কিন্তু কিউ, নিচেরটা কি? কিউ বার বেসিক্যালি কি? কিউ এর কমপ্লিমেন্টটা দিবে। সো এটার দিকে না তাকাইলেও হবে, আপনি জাস্ট কিউ এর দিকে তাকান। দেখেন ক্লক হাই, ইনপুটে কত আছে? লো, আউটপুটে কত আসছে? লো। এখন ক্লক ইনপুটটাকে হাই করে দিলেন, আউটপুটে কি হয়ে গেছে? হাই হয়ে গেছে। আবার ইনপুটটাকে লো করে দেন, আউটপুটটা লো হয়ে যাচ্ছে। আবার ইনপুটকে হাই করে দেন, আউটপুটটা হাই হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি ক্লকটাকে কি করে দিলাম? আউটপুটটা হাই থাকা অবস্থায় আমি ক্লকটাকে লো করে দিলাম। ঠিক আছে, এখন আপনি ইনপুটটা চেঞ্জ করেন। ইনপুট আপনি যতই চেঞ্জ করেন না কেন, দেখেন আপনার আউটপুট কি আছে? কনস্ট্যান্ট হাই আছে। ওকে, এখন আপনি আবার ক্লকটাকে হাই করে দেন, এরপরে আপনি আবার ইনপুট চেঞ্জ করেন, দেখবেন আপনার সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি? ও একটা ল্যাচের মতো বিহেভ করতেছে, এটা পজিটিভ ল্যাচের মতো বিহেভ করতেছে। যে ক্লক হাই থাকা অবস্থায় আমরা যদি যে টাইমিং ডায়াগ্রামটা দেখি, এই যে দেখেন শুরুতে তো আপনি আউটপুটটা জানেন না, এরপরে কি? ক্লক হাই থাকা অবস্থায় আপনার ডিটা কি আছে? লো আছে। সো কিউ কি আছে? লো আছে। এখানে কিউ বারটা যদি উপরে শো করতেছে টাইমিং ডায়াগ্রামে, বাট আপনার দেখতে হবে কিউ আর। তো আপনার হচ্ছে ডি লো, সো কিউ কি? লো। আবার এই যে ক্লক হাই থাকা অবস্থায় ডি হাই হয়ে গেছে, কিউ হাই হয়ে গেছে, আবার ডি লো হয়ে গেছে, কিউ লো হয়ে গেছে। ওকে, আর এখানে এসে দেখেন আপনার ক্লকটা লো। এই যে ক্লক লো থাকা অবস্থায় দেখেন আমার ইনপুটটা আমি কতবার চেঞ্জ করছি, কতবার হাই লো করা হয়েছে, বাট আউটপুট কিন্তু আমার একবারও চেঞ্জ হয়নি। আউটপুট কি আছে? কনস্ট্যান্ট হাই হয়ে আছে। তার মানে কি? ও আমার পারফেক্টলি একটা ল্যাচের মতো বিহেভ করছে। ঠিক আছে, হয়েছে সবার এই পর্যন্ত? ইয়েস মিস। আবার গ্রে কালার দেখাচ্ছে আমার। শুরুতে হাই করেন, ক্লকটাকে হাই করার পরেও কি দিয়ে দেখাচ্ছে? আহ, না ম্যাম, ক্লক হাই করার পর আবার দুইটা রেড দেখাচ্ছে। দুইটাই তো রেড দেখাবে না, একটা তার একটা কমপ্লিমেন্ট। তাহলে কানেকশনে ভুল আছে I guess। তাহলে আপনার সার্কিট বিল্ডিং এ কোথাও ভুল হয়েছে, জি ম্যাম। ওইটা একটু সার্কিট আপনার ঠিক করতে হবে। ওকে, আচ্ছা। সো এরপরে দেখেন আপনাদের ল্যাব শিটে আর একটা সার্কিট আছে ফ্লিপ ফ্লপের। সো ফ্লিপ ফ্লপে বেসিক্যালি কিছুই করা হয় নাই, আপনারা এই যে ল্যাচ যে বানাইছেন না, এই ল্যাচটারও সেম ভাবে একটা সিম্বল ক্রিয়েট করতে পারেন। এরপরে সেই ল্যাচ দিয়ে আমরা এরপরে হচ্ছে আবার ফ্লিপ ফ্লপ বানাইতে পারি। সো ল্যাচটার সিম্বল ক্রিয়েট করে রাখেন সবাই। তো আমরা সেম ভাবে ফাইলে যাব, স্কিমা টু নিউ সিম্বলে যাব। স্কিমা টু নিউ সিম্বলে যাওয়ার পরে এখন আপনি দেখেন
এখানে যেটা সমস্যা হয়েছে যে আমার ক্লক আর ডি সমস্যা নেই, আমার ক্লক নিচে আছে ডি উপরে আসছে, ট্রেডিশনাল আছে এটাই থাকে, ক্লক নিচেই থাকে ডি উপরে থাকে, বাট কিউটা নিচে আসছে কিউ বি উপরে আসছে, বাট নর্মালি আমার কিউটা উপরে থাকার কথা, কিউ বি নিচে থাকার কথা। তো আমি যদি চাই যে আমি কিউটাকে উপরে পাঠাবো কিউ বি কে নিচে পাঠাবো, তাহলে জাস্ট যেটা করবো, এখানে দেখেন কিউ বি আছে না, এই যেখানে পিন নেমে আসেন, পিন নেমে দেখেন কিউবির পজিশন 1 থেকে 2 করে দেন, আর কিউবের পজিশন 2 থেকে 1 করে দেন, করে এপাশে একটা রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশে ক্লিক করেন, দেখেন পজিশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি পজিশন চেঞ্জ করতে চান জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিলাম, আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম, কিউবের পজিশন আমি 1 থেকে 2 বানাই দিছি, কিউবের পজিশন 1 বানাই দিছি, দিয়ে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে আপনার নতুন সিম্বলটা শো করবে, এরপর আমরা জাস্ট ওকে ক্লিক করলে সিম্বলটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, যখন ইনসার্টে যান, ইনসার্টে দেখেন এই যে ল্যাচ দেখাচ্ছে কি, ওকে, সো যে নিয়ে আসেন, দেখেন ল্যাচের সিম্বলটা চলে আসে। ওকে, ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি যে দেখেন একটা সেটা এখানে সিম্বল দেওয়া আছে যে দুইটা ল্যাচ ইউজ করে, দুইটা ডি ল্যাচ ইউজ করে আর একটা ইনভার্টার, দুইটা ডি ল্যাচ আর একটা ইনভার্টার ইউজ করে আমরা আবার একটা ফ্লিপ ফ্লপ বানাই ফেলতে। ওকে, আগের মতোই যে সেটা দুইটা ডি ল্যাচ নেওয়া হয়েছে, ল্যাচের সিম্বলটা আপনি ক্রিয়েট করে ফেলছেন, তো দুইটা ডি ল্যাচ বসায় তার সাথে একটা ইনভার্টার বসায় আপনি একটা ফ্লিপ ফ্লপ বানাই ফেলতে পারেন। ম্যাম আমার মনে হয় ওকে, ওইটা ল্যাচ আমি আর প্রপারলি দেখাইলাম না, কাজ বাট করছে কিনা এটা কিভাবে বুঝবো? ওই যে আপনার সিমুলেশন করে দেখতে হবে, আপনার ল্যাচ কাজ করা মানে কি, যে ক্লক হাই থাকা অবস্থায় আপনি ইনপুটে যেটা অ্যাটেন্ডেন্স দিবেন দেওয়ার জন্য আউটপুটে সেটাই বলে আসবে, গেছে আর ক্লক লো থাকা অবস্থায় আপনার আগের আউটপুট যা ছিল তাই থাকবে। সো সিমুলেশন করতে হবে, সিমুলেশন করে আপনি ইনপুট গুলা দিবেন, দিয়ে দেখবেন যে আপনার আউটপুট যেটা এক্সপেক্টেড সেটা আসছে কিনা। বোঝার ওয়ে অলওয়েজ দি সেম, আপনার সিমুলেশন করতে হবে, সিমুলেশন করে আপনার দেখতে হবে যে আপনার আউটপুট যেটা এক্সপেক্টেড সেটার সাথে আপনার আউটপুটটা ম্যাচ করছে কিনা। ম্যাম যখন হচ্ছে আপনার ক্লক হাই আছে তখন আপনার হুম, ইনপুট দিলে চেঞ্জ হবে তাই না? হ্যাঁ, আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে এক্স্যাক্টলি সেটাই চলে আসবে, আর ক্লক যখন লো করে দিবেন তখন আপনি ইনপুটে যাই চেঞ্জ করেন না কেন আউটপুটের কোনো চেঞ্জ আসবে না, আউটপুট আগে যেটা ছিল সেটাই থেকে যাবে। ওকে ম্যাম ঠিক আছে। সো এরপর আপনারা সেম ভাবে ল্যাচের একটা সিম্বল ক্রিয়েট করে আপনারা ফ্লিপ ফ্লপটাও বিল্ড করতে পারবেন। ওকে, তো বেসিক্যালি আপনাদের এই ল্যাবে হচ্ছে মানে এইটুকুই কাজ, মানে আপনাদের আর কিছু আসলে করতে হবে না, মানে আমরা এই ল্যাবে এটাই করবো মেইনলি, যে আপনার স্কিম্যাটিক গুলা ড্র করতে পারতে হবে, তারপরে স্কিম্যাটিক থেকে সিম্বল জেনারেট করতে হবে, এবং তারপরে আপনাদের হচ্ছে সিমুলেশন করে আউটপুট দেখাইতে হবে। ওকে, সো আজকের ল্যাবে তো আপনাদেরকে হচ্ছে সিমস টেকনোলজি, দেন হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের সার্কিট তো দেওয়া আছে, ফ্লিপ ফ্লপ আপনারা একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন, আপনারা তো ল্যাচের সিম্বল তো এখনই ক্রিয়েট করে ফেললেন, তো ল্যাচের সিম্বল ক্রিয়েট করে ফ্লিপ ফ্লপ খুবই ইজি, জাস্ট দুইটা ল্যাচ আর একটা ইনভার্টার লাগবে, দিয়ে আপনারা এটা ক্রিয়েট করে আপনারা এটার আউটপুটটা ভেরিফাই করে দেখতে পারেন বাসায়। ওকে, তো আমরা যদি ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দেই, ইন দ্যাট কেস আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম মানে ব্লক ডায়াগ্রামটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনাদেরকে আমরা বলবো যে হচ্ছে সার্কিট বিল্ড করতে। আর অন্য কিছু যদি দেওয়া হয় মানে অ্যাসেসমেন্টের জন্য মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাদের তো থিওরিতে হচ্ছে ট্রুথ টেবিল, কে ম্যাপ এগুলো পড়ানো হয়েছে তাই না? সো যেটা হতে পারে যেটা আমরা মানে আপনাদের পরীক্ষায় এটা আমরা ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দিতে পারি, ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দিলে সেক্ষেত্রে আপনাদেরকে ব্লক ডায়াগ্রাম মানে এই স্কিম্যাটিক ডায়াগ্রামটার ছবি দেওয়া থাকবে, আপনাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখে আপনাদের স্কিম্যাটিকটা বিল্ড করে আমাদের আউটপুটটা দেখাইতে হবে। আর যদি আমরা সিমস টেকনোলজি দিই বা কোনো লজিক সার্কিট দিই, ইন দ্যাট কেস আপনাদেরকে আমরা সিনারিও দিয়ে দিব, সিনারিও থেকে আপনাদেরকে ট্রুথ টেবিল বিল্ড করতে হবে, ট্রুথ টেবিল থেকে কে ম্যাপ করে লজিক ফাংশনটা ডিরাইভ করতে হবে, তারপরে সেটা আপনাদেরকে হচ্ছে যে ডিএসসিএইচ তে বিল্ড করে আমাদের আউটপুট দেখাতে হবে। ওকে, সো সবাই একটু বাসায় এটা ভালো মতো প্র্যাকটিস করবেন। ম্যাম এটা আর আবার একটু আপনাদের বলা যাবে? আচ্ছা, আবার বলছি যে আপনাদের এইবার আমরা ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দিতে পারি, ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দিলে আপনাদেরকে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে, এই যে আপনারা যে ল্যাচটা ড্র করলেন এই ব্লক ডায়াগ্রামটা মুখস্থ করতে হবে না, এটা আমরা দিয়ে দিব। ওকে, আর যদি হচ্ছে আপনাদের সিমস সার্কিট দেওয়া হয়, ইন দ্যাট কেস আপনাদের হচ্ছে আমরা সিনারিও দিব, যে আপনাদের একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা থেকে আপনাদেরকে আগে ট্রুথ টেবিলটা বিল্ড করতে হবে, ট্রুথ টেবিল বিল্ড করে কে ম্যাপ ইউজ করে লজিক ফাংশনটা বের করতে হবে, তারপরে সেই লজিক ফাংশনটা আপনার হচ্ছে ডিএসসিএইচ তে করতে হবে। ঠিক আছে, সিমস টেকনোলজি শিখালাম না আজকে ক্লাসে, যে আপনি কিভাবে একটা লজিক ফাংশন দিলে সেটা সিমস টেকনোলজি দিয়ে আপনি হচ্ছে সার্কিট ড্র করতে পারেন, সো এই সার্কিটটা ড্র করে সেটা আপনাদের ডিএসসিএইচ তে স্কিম্যাটিকটা বিল্ড করে আমাদেরকে সিমুলেশন করে দেখাইতে হবে। ম্যাম ঠিক সিম্বল আছে, গুলো কি অলওয়েজ সেফ থাকবে? আপনি তো আপনার ল্যাপটপে সেভ করছেন, তো এটা আপনার ল্যাপটপে সেভ আছে, বাট আপনার অ্যাসেসমেন্ট যখন ল্যাবের পিসিতে দিবেন, ল্যাবের পিসিতে তো আর এগুলো সেভ থাকবে না।
তো আপনার এক্সামের মধ্যে কিছু লাগলে সেটা তখন বিল্ড করে নিতে হবে। আর ম্যাম ম্যাম হাই আপনাদের নেক্সট লোটা ল্যাবটাও একটু অনলাইনে দেখাবেন হবে আবার, না? ওই যে জাস্ট হ্যাঁ, বাটনটা দেখালে আপনাদের হবে 16 ম্যাম? তারিখ পর্যন্ত আসলে অনলাইন, আপনাদের নেক্সট ল্যাবটা অনলাইনেই হবে, সো এটার অ্যাসেসমেন্টটা অনলাইনে হবে। আচ্ছা ম্যাম, আপনার হচ্ছে ওই যে যখন আমরা সিম্বল অ্যাড করতেছিলাম তখন আপনার বাম দিকে যেরকম আছে সেরকমই রাখতে চাই, আর ডান দিকে যদি আমরা চেঞ্জ করতে চাই ইনক্রিজিং বা সেম ডিক্রিজিং অর্ডারে, ওটা সেম কিভাবে করে? প্রসেস, আপনি জাস্ট হচ্ছে আগের মতোই ওখানে পজিশন ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আপনার হচ্ছে আমি তো এই মানে আমি কিউবি আর কিউ এর পজিশন চেঞ্জ করতে চাইছি, তো এই জন্য আমি কিউবি এর পজিশন হচ্ছে 2 বানাই দিচ্ছি, কিউ এর পজিশন হচ্ছে 1 করে দিচ্ছি। ওকে, আর যদি ও আপনি আচ্ছা, ক্লক আর ডির পজিশন চেঞ্জ করতেছেন সেম ভাবে ক্লককে আপনি 1 এ দিয়ে দিন আর ডি কে 2 এ দিয়ে দেন, দিয়ে আপনি রিফ্রেশ দেন, দেখবেন আপনার পজিশন চেঞ্জ হয়ে গেছে। ওকে ম্যাম। ওটা লেফট রাইটের কোনো ব্যাপার না। আপনি যে দেখেন সাইডও কিন্তু দেওয়া আছে এখানে এল আর, আপনি যদি চান উল্টা করে দিবেন, আপনি ডি কে যদি রাইট সাইডে পাঠিয়ে দিতে চান আপনি সেটাও করতে পারবেন, কিন্তু এখানে আর লিখেন, ডিকে রিফ্রেশ দেন, দেখেন আপনার হচ্ছে ডি রাইট সাইডে চলে যাবে। ঠিক আছে, সো ওইটা আপনার আসলে ডাজেন্ট ম্যাটার, ওটা আপনি যে কোনো দিকে দিতে পারেন। আপনি এখানে ম্যানুয়ালি পজিশন সাইড সবকিছুই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, নেক্সট ল্যাব মনে হয় নাও হইতে পারে আর কি অনলাইনে। তো এটা পরে হচ্ছে অ্যানাউন্সমেন্টে দিয়ে দেওয়া হবে কোঅর্ডিনেটর থেকে। আচ্ছা, আমরা কুইকলি ম্যাম জানাই দিব আপনাদের। ম্যাম রেকর্ডিংটা কি দেওয়া হবে? হ্যাঁ, রেকর্ডিংটা আমি দিয়ে দিব আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল। আচ্ছা ম্যাম, আমরা যে সিম্বলটা বানাচ্ছিলাম সবসময় কি ওই ফোল্ডারের ভিতরে রাখা লাগবে না? আমি যদি বাইরে রাখি তাহলেও সমস্যা নেই? বাইরে রাখলে আপনার তো পরে নিজের খুঁজে বের করতে অসুবিধা হবে। কিংবা ওই ফোল্ডারের ভিতরে যদি আলাদা ফোল্ডার করে রাখি তাহলে সমস্যা আছে? না, বাট বাই ডিফল্ট আপনি যখন সিম্বল ক্রিয়েট করবেন সিম্বলের জন্য, আপনি দেখেন আপনি যখন স্কিমা টু নিউ সিম্বলে যান আপনার কিন্তু সেভ ইনে বাই ডিফল্ট ডিরেক্টরিটা সেভ হয়ে থাকে, তাই না? এই হুম, ডিরেক্টরিটা চেঞ্জ হয় না, আপনি এখানে গিয়ে চেঞ্জ করলে ওটা আসলে চেঞ্জ হয় না, আচ্ছা, বুঝছেন? সো ওকে। এটা আসলে ডিরেক্টরি আপনি চেঞ্জ করতে পারবেন না, ওটা বাই ডিফল্ট ওই সেম ফোল্ডারে, আপনি যে ফোল্ডারে সার্কিটটা স্কিমাটিকটা ড্র করছেন সিম্বলটা বাই ডিফল্ট সেই ফোল্ডারেই সেভ হয়ে যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ম্যাম ভোল্টেজ হাই লো এর বাটন কোনটা ছিল? ভোল্টেজ হাই লো, এখানে তো আপনার ভোল্টেজ লাগছে না, এখানে তো আপনার জাস্ট ইনপুট ক্লক আর ডি এই দুটো চেঞ্জ করতে হবে। এই সার্কিটে তো কোথাও ভোল্টেজ নাই, দেখেন জাস্ট ক্লক, আপনার ওটাতে ক্লকটাকে ক্লিক চেঞ্জ করলে করতে ম্যাম হবে। হাই লো ওটা দিব? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে ওকে আপনার হাই আচ্ছা লো আচ্ছা, হচ্ছে, রেড মানে মানে ভুলে হাই, গেছিলাম তো লো ম্যাম তো। হুম, আর ওকে। এ মানে লো। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে আপনাদের? ম্যাম এর মানে হচ্ছে গিয়ে ওই ল্যাব টেস্ট হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে দিলে হচ্ছে আগে আমরা এঁকে নিব, তারপর যে ওই ব্লক ডায়াগ্রাম সেভ করে তারপর হচ্ছে গিয়ে করবো। হ্যাঁ, ম্যাম আমাদের কি কোনো ল্যাব রিপোর্ট টাইপের কিছু লেখা লাগবে? না না, আপনাদের কোনো ল্যাব রিপোর্ট কিছু নাই। আচ্ছা ওকে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, সবাই একটু রেসপন্ড করবেন। উম্মা সাউদা আলফা, ইয়েস ম্যাম। এমডি শফিউর রহমান, এমডি শফিউর রহমান, জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট ম্যাম। জারিন তাসনিম রাইসা, ম্যাম প্রেজেন্ট আছে, চ্যাটের মধ্যে জানিয়ে দিয়েছে। ওকে, সাইদ ইমতিয়াজ সালাম জামি,